بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن الأعمش عن خيثمة عن سعيد بن غفلة قال قال علي رضي الله عنه إذا حدثتكم عن رسول الله صلى الله عليه وسلم فلان أخر من السماء أحب إلي من أن أكذب عليه وإذا حدثتكم فيما بيني وبينكم فإن الحرب خدعة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يأتي في آخر الزمان قوم حدثاء الأسنان سفهاء الأحلام يقولون من خير قول البرية يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية لا يجاوز إيمانهم حناجرهم فأينما لقيتموهم فاقتلوهم فإن قتلهم أجر لمن قتلهم يوم القيامة মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ মঙ্গলবার 2রা জমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 5ই নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর মানাকিব ও ফাজাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের। আজকে পর্ব নম্বর এই মানাকিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইলের পর্ব নম্বর 12, হাদিস নম্বর 3611 থেকে আজকে শুরু হবে। অধ্যায় চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত, যেগুলি নবুয়তের নিদর্শন। হাদিস আমাদের সামনে যে হাদিসটি রয়েছে বর্ণনা করছেন সুয়াইদ ইবনে গাফালা। তিনি বলছেন কালা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তিনি বর্ণনা করছেন যে ইযা হাদাসতুকুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাদেরকে কোনো হাদিস বর্ণনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রাসূলুল্লাহ বলেছেন অথবা করেছেন এই কাজটি,
তখন আমি খুব সতর্ক সাবধান, যাতে করে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো রকমের কোনো মিথ্যার সংযোজন না হয়ে যায়, ভুল না হয়ে যায়। বলছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি কোনো হাদিস বর্ণনা করব তোমাদেরকে, ফালান আখিরা মিনাস সামাই, আকাশ থেকে যদি আমি আছাড় খেয়ে পড়ি, এটি আহাব্ব ইলে, আমার কাছে বেশি প্রিয়, সেটা মেনে নিতে পারি, মিন আন আকযিবা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলার চাইতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলে দিলাম, ওর চাইতে ভালো হচ্ছে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে ধ্বংস হয়ে যাওয়া। এত সহজ নয়। কেন? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা বলা মানে সেটা শরীয়ত হয়ে গেল, সেটা ইসলাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। যদি মিথ্যাও বলেন, যাদেরকে বলছেন তারা যদি টের না পায় যে কথাটি মিথ্যা, তাহলে সেটাকে ধর্মকর্ম হিসেবে পালন করা শুরু করবে। করছে না? করছে না? বেদাতগুলি কিসের ভিত্তিতে? জাল জয়ীফ হাদিসের ভিত্তিতে। জাল জয়ীফের হাদিস, ভ্রান্ত শিরকি আকিদা, বেদাতি আকিদা কিসের ভিত্তিতে? নবীর নূরের পয়দা কিসের ভিত্তিতে? জাল হাদিস। ওয়ালামা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করেছে। জাল কথা, কোনো হাদিসের কিতাবে নেই। মিলাদের কিতাব ছাড়াও বেদাতিদের যে সব কিতাবের কোনো সনদ নেই, সূত্র নেই, সহিহ জয়ীফের কোনো তাদের বিবেক নেই, বিচার নেই, কিচ্ছু নেই। তার মূর্খ বেদাতি সব, তাদের লিখনি সেগুলো। তো চিন্তা করুন, লক্ষ লক্ষ মানুষ, তাহলে বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ লক্ষ, কেন কোটি কোটি মানুষ এই গুমরাহিতে রয়েছে আকিদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, যে নবী নূরের পয়দা। আর তাও যদি আল্লাহর নূরে পয়দা বলে, তো আল্লাহর একটা অংশ সাব্যস্ত করলো, তার মানে আল্লাহর শরীক সাব্যস্ত করলো। সুতরাং সে বড় কাফের মুশরিক হয়ে গেল। আল্লাহর অংশ মানে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আর আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে বড় শিরক, বড় কুফরি। যাতে মুসলিমই থাকবে না, তাহলে এতে কাদে বিশ্বাস নেই। চিন্তা করুন, দেখেন কিসের ভিত্তিতে? একটা জাল কথার ভিত্তিতে। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেদাতি সমাজ আমাদের। নবীর ছায়া ছিল না, নবীর ছায়া ছিল না, কোনো দলিল আছে? জাল কথা। এই বিভ্রান্তিকর গোমরাহির আকিদা বিশ্বাস করা মানুষের ঈমানকে নষ্ট করে দেবে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কোনোদিন নজরে আসতো না, কোনো সাহাবী দেখতে পেতেন না, মাটির সাথে সাথে ফেটে যেত। এগুলো আমাদের নবীর জীবনী, সিরাতুন নবীর আলোচনা। এগুলো আমি সিরাতুন নবীর আলোচনা এমনিতে করিনি। বহু মানুষ আমার কাছে অনুরোধ করেছে যে আমাদের দেশে নবীর জীবনীর নামে শুধু জালিয়াতি আর জালিয়াতি আর বিভ্রান্তি। নবীর স্বাভাবিক ভূমিষ্ঠ হননি, মানে স্বাভাবিক যে মায়ের মাতৃগর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ হয় সব মানুষ, ওইভাবে হননি। তার মানে কি হয়েছে? অপারেশন করে। চিন্তা করুন আপনি, আরও কত কি, আরও কত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন, বাড়াবাড়ি ইত্যাদি। তারপরে দোয়া করলে নবীর ওসিলায়, ওলিয়ার ওসিলায় দোয়া করলে দ্রুত কবুল হবে। বিনা ওসিলাতে, মানুষের ওসিলা ছাড়া তারা দোয়া করতে জানে না বেদাতিরা। বেদাতি আগে কিসের ভিত্তিতে? জাল হাদিসের ভিত্তিতে। কিন্তু আমার আপনার নামে কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে সেটা মানুষ সেটা শরীয়ত হিসাবে নেবে না। যদিও আলেম সম্পর্কে একটা মিথ্যা কথা বললে সেটা শরীয়ত হওয়ার সম্ভব রয়েছে, জনগণ বুঝে না। মনে করে একটা আলেমের এখানে জবাব দিলেন যে উনি এটা বলেছেন, তাহলে সেটা মানুষ মনে করে হইতেও পারে। এই জন্য সাধারণ মানুষ, এমনি সাধারণ মানুষের ওপর মিথ্যা কথা বলা, আর কোন আলেমের রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বলা যে উনি এইরকমটা বলেছেন বা এটাকে বলেছেন যে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা আরও মারাত্মক অপরাধ। যদি আমাদের কথা কোনো স্বীকৃত শরীয়ত নয়, যাচাই বাছাই করতে আপনাকে দলিল আলোকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই দলিল। সুতরাং যখনই বললেন যে নবী এরকম বলেছেন, নবী এরকমটা করেছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি খাওয়ায় অভ্যস্ত ছিলেন,
আর ওই জাল হাদিস 1 সপ্তাহ ছাড়তে লেগেছে, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করলেন। তো কোনো ব্যক্তির ধ্বংস হয়ে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা রচনার চাইতে ভালো। কারণ মানুষ যদি দুনিয়াতে ধ্বংস হয়ে যায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, মারা গেলেন, যে কারো হইতে পারে, তাহলে আপনার আখিরাত নষ্ট হলো না, বরং শাহাদাতের মর্যাদা পাবেন ভালো মানুষ হলে। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলেন, তাহলে সহিহ মুসলিমের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, জেনে বুঝে ইচ্ছাকৃত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা আপনি বলছেন বানিয়ে, অথবা কেউ বলেছে ওইটাকে আপনি কি করছেন, প্রচার করছেন, ওয়াজ করছেন, বয়ান করছেন, আপনি সমানে শরীক, আপনি জাতিকে বিভ্রান্ত করছেন, তাহলে সে ফালিয়াতা মাকআদাহু মিনান নার, জাহান্নামে তার স্থান তৈরি করে নিল, তার জায়গা জাহান্নামে। তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, ঘর বাড়ি ধন সম্পদ নিজে ধ্বংস হয়ে গেলেন, এতে আখিরাত ধ্বংস হবে, জাহান্নামে যেতে হবে আত্মহত্যা না করলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু কথা বলেছেন, নবী সম্পর্কে মিথ্যা কথা বললে আমি যদি আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে যদি মারাও যায়, ধ্বংস হয়ে যায়, ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উদ্দেশ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম দেখেছি। قال الامام البخاري رحمه الله تعالى حدثنا محمد بن كثير কিন্তু তোমাদের যদি এমন কিছু বর্ণনা করি যেটা আমার ব্যক্তি বিষয় আর তোমাদের বিষয়, عنه اذا حدثتكم عن رسول الله صلى الله عليه وسلم فلان اخر من السماء احب الي من ان اكذب عليه জিহাদের অনুকৌশল, সেখানে মিথ্যা বলা যায় بينكم فان الحرب خدعه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ياتي في اخر الزمان قوم মিথ্যা বলা যায়, কিন্তু একবার স্পষ্ট মিথ্যা নাই, এমন কিছু কথা বললেন يقولون من خير قول البريه আপনার يمرقون من الاسلام كما يمرق السهم من الرميه لا يجاوز ايمانهم حناجرهم فاينما لقيتموهم فاقتلوهم فان قتلهم اجر لمن قتلهم يوم القيامه। শুধু এঙ্গেজ পায় শয়তান সন্দেহ তৈরি করে, ঠিক না? সংসার সালাত এবং সালাম নাযিল তখন যতটা ভালোবাসেন স্ত্রীকে তার চাইতে বেশি নিজের আবেগ প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা। দোসরা জমাদাল উলা, তোমাকে টেলিফোন না করলে আমার যেন শান্তি হয় না, ঘুম আসে না, অথচ আরামসে ঘুম আসে। 5ই এই ধরনের মিথ্যা কথা বলে নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা স্ত্রী ক্ষতি করবে মানাকিব না, মোটেই জায়েজ না, ও ফাযাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের। এইরকমই দুইজন বিবাদমান, দুইজন বন্ধু, আজকে পর্ব নম্বর এই মানাকিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব নম্বর ভালো কিছু করলেও খারাপ, কারণ যাকে হাদিস নম্বর 3611 থেকে আজকে শুরু। ভালোটাও খারাপ লাগে। অধ্যায় চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যেগুলি নবুয়তের নিদর্শন। লোক দেখার নাজ পড়েও হাদিস আমাদের সামনে যে হাদিসটি রয়েছে বর্ণনা করছেন সুয়াইদ ইবনে গাফালা। তখন আপনি তিনি বলছেন কালা আলী রাদিয়াল্লাহু আনহু, কিরকম মিথ্যা, কিসের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য, খলিফা আপনার স্বার্থে? না না না, তিনি বর্ণনা করছেন মুসলিমের স্বার্থে। হাদাসতুকুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাদেরকে কোন হাদিস বর্ণনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কেন কথা বলবেন না, ও বলেছেন আপনাকে অথবা করেছেন এই কাজটি, আপনার খুব প্রশংসা করে। তখন আজকে তার সাথে কথা হচ্ছিল, সে আপনার খুব প্রশংসা করছিল, আর আপনার সাথে মনোমালিন্য হয়ে গেছে, তার মনে কষ্ট বা অনিচ্ছা, সে শুধু সুযোগে আছে কখন আপনার সাথে মিলবে, কোন সব মিথ্যা কথা, মিথ্যার সংযোজন না হয়ে যায়, এই ধরনের কথা যায়, ভুল না। তো আর আরেকটা জায়গা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি হাদিস বর্ণনা করব তোমাদেরকে, ফালান আখিরা মিনাস সামাই, আমাদের কাছে আকাশ থেকে যদি আমি আছাড় খেয়ে পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিকে যেতেন যাবে দক্ষিণ দিকে, বলতেন না যে সেটা মেনে নিতে পারি, উত্তর দিকে বলতেন আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলার চাই, এমন ভাবে বলতেন, বরং এর উল্টো বলতেন, ভুল বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলে দিলাম,
ওর চাইতে ভালো হচ্ছে। যখন আমার মাঝে আর তোমাদের মাঝে কোনো কথা হবে তখন জানিও যে ফাইনাল হারবা। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা বলা মানে সেটা শরীয়ত হয়ে গেল, সেটা ইসলাম। যে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চালাকি এরকম করেছেন, দুশমন থেকে আত্মরক্ষা, মিথ্যাও বলে, পাড়া প্রতিবেশী যাদেরকে বলছেন তারা যদি দুশমন থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলা যাবে না, আমরা বাড়িতে সেটাকে ধর্মকর্ম হিসেবে পালন করা শুরু করি। বাচ্চাদের কাছে করছে না, করছেন, হ্যাঁ, বেদাতগুলো কিসের ভিত্তিতে? বাচ্চাদের কাছে খোঁজ নেই যে তোমার বাবা কখন থাকে, ভ্রান্ত শিরকি আকীদা, বিদআতি আকীদা কিসের ভিত্তিতে? অসৎ পয়দা কিসের ভিত্তিতে? আপনার স্ত্রী খারাপ করতে চায়, ওয়ালামা খালাকাল্লাহু থাকে, কখন থাকে না, আমার নূর আল্লাহ সৃষ্টি কোথায় গেছে, জাল কথা, কোন হাদিসের কিতাবে নাই, মিলাদের কিতাব ছাড়াও বেদাতীদের যে সব কিতাবের কোনো সনদ নাই, সূত্র নাই, বাজারে গেছে, তাদের হাট থেকে কোন আসার টাইম বিবেকের সমস্যাতে কথা বসে থাকতে পারে, মেনে দিতে পারে দাতি সব তাদের হারব খুদা। এমনকি মুসলিম যারা ইসলাম শত্রু, ভালো মানুষের শত্রু, চিন্তা করুন লক্ষ লক্ষ মানুষ, তাহলে বিশেষ করে ভারত কিন্তু কারো ক্ষতিগ্রস্ত করার জন্য কোটি কোটি মানুষ এই গুমরাহিতে রয়েছে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে। যে নবী তারপরে বলছেন নূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি তিনি বলেন আল্লাহর ফি আখিরি জামানে অংশ সাব্যস্ত করল, শেষ জামানায় শেষ যুগে এমন এক জাতির আবির্ভাব ঘটবে, এমন এক জাতির অংশ মানে ইয়াতি আতায়াতি মানে আসবে, আল্লাহর সাথে শরীক স্থাপন, আগমন ঘটবে মানে তারা পৃথিবীতে আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে, বড় শিরক, বড় জন্মিবে। যাতে মুসলিম তারা কেমন হবে? হুদাসাউল আসনান, অল্প বয়সী হবে। চিন্তা করুন, দেখেন হুদাসা হাদিসের একটা জাল হাদিস মানে নতুন, এইরকম আসনান সিনের বয়স, সিন মানে বয়স। সমাজ আমাদের নবীর ছায়া ছিল না, মানে হচ্ছে ওমর, এই নবীর ছায়া ছিল না, কোন দলিল আছে? আর সোফাহুল আহলা, সোফা সাফিহের বহুবচন, সাফি মানে বোকা, বিভ্রান্তি করো, গুমরাহির আকীদা বিশ্বাস করা, মানুষের ঈমানকে নষ্ট করে দেবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কোনদিন নজরে আসতো, হুলমের বহুবচন মানে জ্ঞান ফেটে যেত। এগুলো আমাদের মানে সোফাউল আহলাম মানে জ্ঞানের আলোচনা, যারা কি আমি সিরাত নবীর আলোচনা স্বল্প বুদ্ধির অল্প বয়সী স্বল্প বুদ্ধি অনুরোধ করেছে যে আমাদের শেষ ভাষায় জীবনের নামে শুধু জালিয়াতি লোকের আবির্ভাব ঘটবে, যারা কি হবে অল্প বয়সী হবে, স্বাভাবিক ভূমিষ্ঠ হননি, আর তারা কি হবে মাতৃগর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ হয় সব মানুষ, ইলমের চাইতে বুদ্ধির চাইতে অপারেশন করে যুবক যতগুলি জঙ্গি পয়দা হচ্ছে মুসলিম সমাজে, আরো কত কি ক্যাটাগরি তাদের সম্পর্কে আরো কত কি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বড় বড় আর বিজ্ঞ মানুষ, ভালো আলেম, আর সে জঙ্গিবাদের সাথে জড়িত। নবীর ওসিলায়, ওলিয়া ওলিয়ার ওসিলায় দোয়া করলে তার কাছে ইলম আছে, ইলম মোতাবেক তার সিদ্ধান্ত। বিনা ওসিলাতে মানুষের ওসিলা ছাড়া তারা দোয়া করতে জানে না। পরিস্থিতিটা কি কিসের ভিত্তিতে এমন যে এই সময় আমরা এই পদক্ষেপ নিতে পারবো, কিন্তু আমার তাদের কাছে যদি জ্ঞান কথা বলে তাহলে সেটা আমি যদি এই কথাটি বলি অথবা যদি আলেম সম্পর্কে একটা মিথ্যা কথা বলে সেটা শরীয়ত সম্ভব রয়েছে, জনগণ বুঝে, তাহলে জাতির উম্মতের নাম হবে না যে উনি এটা বলেন, উম্মতের সর্বনাশ করে ছাড়ো, যেটুকু ভালো মানুষ আছে ওইদিকে সাফ করে দেব, কাফেরদের সুযোগ করে দেব। সাধারণ মানুষ, এমনি সাধারণ মানুষের উপর মিথ্যা কথা বলা আর কোন আলেমের মিথ্যা কথা বলা যে উনি এইরকমটা বলেছেন বা এটা কি বলেছেন, এটা জায়েজ এটা না জায়েজ, কিবোর্ড জিহাদি, এটা আরো মারাত্মক অপরাধ। শুধু এরা ফেসবুকে কোনো স্বীকৃত শরীয়ত নাই, যাও যাচাই বাছাই করে আপনাকে দলিল আলোকে চলে যাও, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দলিল, ইসরায়েলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই দলিল। আর কাফেররা যখন বললেন যে নবী এরকম বলেছেন, নবী এরকম ক্ষমতা হয়নি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে, হ্যাঁ সেটাকে জিহাদ মনে করে চলে যাও। আর যদি আমরা দেখি যে জিহাদের আমাদের কাছে শর্ত নাই, তো আমাদের উপর ফরজ নাই, তোমার ফরজ ছাড়তে লেগেছে, তুমি যখন মনে করছো জিহাদ ফরজ হয়ে গেছে, তো ফরজ হয়ে তোমার বসে থাকার কোনো অধিকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ থেকে বসে থাকার কথা বললেন। আরে ভাই, আপনি যদি মনে করেন যে আমি সুস্থ আর রমজান মাস চলছে, তো রোজা কোন ব্যক্তির ধ্বংস হয়ে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা যায় মিথ্যা রচনা। আমি যদি অনুভব করি যে ভাই কারণ মানুষ যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, আমার জন্য রোজা ফরজ, অ্যাক্সিডেন্ট হলো আমার রোজা ফরজ নেই, যে কারো হয়তো উদাহরণ বুঝতে পারছেন। সুতরাং যে আখিরাতে নষ্ট হাসাদিগুলো বরং শাহাদাতের মর্যাদা পাবে ভালো মানুষ হলে, ওদের তো বাধা নেই, বরং ওর উপর ফরজে আছে। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলেন, তারপরে তার ফরজের ফতোয়া যারা মানবে তাদের মুতাআম্মিদান, জেনে বুঝে ইচ্ছাকৃত যদি সাধারণত সম্পর্কে মিথ্যা কথা বলে,
মিথ্যা কথা আপনি বলছেন মানি, অথবা কেউ বলেছে ওইটাকে আপনি কি করছেন, প্রচার করছেন, অবশ্যই তার বাস্তবায়ন হবে আর হয়েছে, বয়ান করছেন আপনি প্রত্যেকটা যুগে। সামান্য শরীর এরা অল্প বয়সী হয়, জাতিকে বিভ্রান্ত, আর তারপরে এরা তাহলে সে ফালিয়াতার জাহান্নামে তার স্থান তৈরি করে। জ্ঞান বুদ্ধি কম, দূরদর্শী জায়গা জাহান্নামে, এলেম কম, আবেগ বেশি। তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, ঘর বাড়ি ধন সম্পদ নিয়ে তারা বলবে জাহান্নামে যেতে হবে না। সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে ভালো মিথ্যা কথা বললে তাদের কথা বলে খুবই চমৎকার। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বড় বড় আলেমের দিনরা বলতে পারে নবী সম্পর্কে মিথ্যা কথা বলবো, জান কুরবানি করে দাও, হতেই পারে না। ধন সম্পদ কুরবানি করে দাও, আকাশ থেকে আষাঢ় খেয়ে পড়ে যদি শাহাদাতের ধ্বংস হয়ে যায়, এটা আমার কাছে ভালো বইসের চাইতে হবে মিষ্টি কথা, মিথ্যা কথা, সুন্দর সুন্দর বলার চাই, আকর্ষণীয় কথা বলবো। উদ্দেশ্য হচ্ছে ইসলামকে শক্তিশালী বয়ান করি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন দেখতে করেছেন, সুন্দর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দেখেছি, সুন্দর বলে, তার মানে ওদের কোনো সন্দেহ করবে না, সন্দেহ নেই। তোমাদেরকে কিছু বর্ণনা করি যেটা আমার ব্যক্তি বিষয় থাকবে না, আর তোমাদের বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ থাকবে না। কৌশল হিসাবে তারা নিকৃষ্ট বেদাতি, বিশেষ করে যারা কাফেরদের সাথে, তারা বড় কাফের, জিহাদের ময়দানে ইখতিলাফ রয়েছে, জিহাদের অনুকরণ ইসলামকে বেরিয়ে যাবে কাফের, কিন্তু সঠিক মিথ্যা বলা যে তারা অন্যকে কাফের যদি না মনে করে, যারা তাদের এই বলা যায় যে শান্তি না, তাদের কাফের না মনে করে, তো কাফের বলা যাবে না, নিকৃষ্ট বেদাতি। হ্যাঁ, যে যতগুলি বেদাতি আছে সমস্ত বেদাতের মধ্যে নিকৃষ্ট বেদাতি। এইসব বেদাতিদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনার স্ত্রী আপনার সম্পর্কে, এবং সেই যুদ্ধে বড় মহাপুরস্কার রয়েছে, বড় নেকি হয়তো কারোর সাথে আপনার লিংক আছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আকাঙ্ক্ষা করেছেন সেই যদি আমি পাই এইসব ফাসাদি শয়তান সন্দেহ করে, ঠিক না? তাহলে আমি তাদেরকে তখন যতটা ভালোবাসেন স্ত্রীকে তার চাইতে বেশি সবগুলিকে নিজের আবেগ প্রকাশ করা, জাতির সাথে প্রকাশ করা। হ্যাঁ, কেন তোমাকে টেলিফোন না করলে আমার শান্তি হয় না, ঘুমানে তাইয়াম, অথচ আরামসে ঘূর্ণিঝড় চলেছিল অবিরাম 7 রাত, এই যে একজন মানুষও বাঁচেন এমন মিথ্যা কথা বলে যে আপনার কিছু জাতি হয়তো ধ্বংস মনে যায়, কিছু মানুষ তো বাঁচে, এটা ঢালাভাবে আজকাল যে বড় বড় ভূমিকম্পগুলি হচ্ছে, সুনামি হলো, তাতেও ওই দেশে কিছু তো মানুষ বেঁচে আছে, বন্ধুত্ব ঝগড়া, কিছু আহত, কিছু নিহত, আর কিছু একজন আরেকজন সম্পর্কে শুধু নেগেটিভ চিন্তা করে, পাওয়া যাচ্ছে না, ওই সব ভালো কিছু করলেও খারাপ, কিছু যাকে দেখতে পারে না, কিন্তু চলন জাতির একটাও খারাপ কেউ বেঁচে থাকেনি। ওইভাবে এদেরকে লম্বা নামাজ পড়তে দেখেন, দেখাও না থাকে অহংকারী, নিশ্চিন্ন করে রিয়াকারী, লোক দেখানো ক্যান্সার। মুসলিম জাতির ক্যান্সার হচ্ছে খারিজি জঙ্গিরা, সব কিছুতে দোষ খুঁজে, তো আরো দ্বন্দ্ব হয়ে বলছেন আমরা কোন আমল ইসলাম, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে, দুইজনকে মিথ্যা কথা বলে, আমরা কোসাহ মিনার কিসের যেমন তীর তার সাথে সমানে করা যায় দ্রুত আপনার স্বার্থে না, সেই ইসলামের নিয়া শিকারী মুসলিমের স্বার্থে, সেটা হচ্ছে দুইজন শিকারী নিয়ে যাওয়ার জন্য, কাছাকাছি শিকারী পশু থেকে একদিক থেকে কথা বলবেন, আর তারপরে ছেদ করে একবারে কেন কথা বলবেন না, আপনাকে সবসময় স্মরণ করে। আপনার খুব রামিয়াতুন মানে আজকে তার সাথে কথা হচ্ছিল, মানে যাকে নিশানা বানানো হয়েছে, কাকে নিশানা, আর আপনার সাথে মনোমালিন্য হয়ে গেছে, যেন খুব মানে কষ্ট, যাকে স্বীকার করছে সে শুধু সুযোগে আছে, কখন বাংলা অনুবাদক এটা বুঝেনি, রামিয়া মানে ধনুক করে দিয়েছে, এই ধরনের কথা চাইছে, বুঝতে পারছেন না? অনুবাদক তার এলমের স্বল্পতার কারণে, আর আরেকটি জায়গা হচ্ছে না পড়ার কারণে, হাতের ময়দান এমন জানাইতে হবে যেমন তীর বেরিয়ে চলে, এত সংখ্যা আছে, আর ধনুক থেকে তীর বেরিয়ে চলে যায়, বলতে হবে মোটেই ধনুক থেকে তো সব তীর বের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দিকে যেতেন, যাবেন শিকারীকে লেগে থেকে যায়, আর কিছু লেগে উত্তর দিকে পারে না, পড়ে যায় পশ্চিম, কোন দিকে, আর কিছু এই পার থেকে ওপার এমন ভাবে বলতেন চলে যায় যে ওতে রক্ত মাংস আর পশম কিচ্ছু লেগে নেই, বুঝাই জানে যে এই তীরটা। ওই কথাই যে যখন আমার মাঝে আর তোমাদের মাঝে কোনো কথা হবে, তখন জানি ফাইনাল হারবা ইসলামের মধ্যে হচ্ছিল ছলচাতুরি, এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যে ইসলামের আদর্শের কিছু করতে পারে। সবচেয়ে বড় জঙ্গিদের, খারিজিদের সবচেয়ে বড় দুশমন থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলা যায় না, মধ্যে সবচেয়ে বড় মুনাফিক তাদের কাছে হচ্ছে আলেম সমাজ, বাচ্চাদের কাছে, হ্যাঁ জঙ্গিদের সাথে কচি কাজ, বাচ্চাদের কাছে খোঁজ নেই, বলবে আলেম সমাজ আমাদের সবচেয়ে বড় শত্রু। শয়তান প্রকৃতির লোক এরকম করে। আলেম সমাজ সবচেয়ে বেশি বিলাসী, সে আপনার স্ত্রী খারাপ করতে চায়,
কখন থাকে কখন থাকে না, কখন কোথায় গেছে। বাংলা ভাই আব্দুর রহমানের মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে এক ছেলের। এখন যদি বলে বাজারে গেছে, হাটে গেছে, ভিসা লেগেছে, আসার টাইম তারপরে এসেছে, কোথাও বসে লেখাপড়া করে, তারপরে তার কাছ থেকে পাসপোর্ট কেড়ে নিয়েছে। আল্লাহর খুদা প্রথম কথা আসতে দিত না, যারা করে তাদের ভালো ভাবে পালিয়েছে, কারণ তাদের সাথে একটু জড়িয়ে গেছিল সেই জন্য। তারপরে কিন্তু কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আরেকটা কথা, একবার কেউ যদি জঙ্গিদের সাথে মিলিত হয়ে যায় আর তারপরে যদি বুঝতে পারে, তারপরে বলছেন আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনেছি তিনি বলেন ইয়াতিফি আখিরি জামানে কওমুন, তারা মনে করে যে এই ব্যক্তি বিশ্বাসঘাতক গাদ্দার এক জাতির আবির্ভাব ঘটবে, এমন এক জাতি গাদ্দার, সুতরাং গাদ্দারের বেঁচে থাকার অধিকার নেই, সেজন্য ওকে মারবেই ঘটবে। মানে তারা পৃথিবীতে এই জন্য মারে যে তাদের ভিতরের খবরগুলি বাইরে পাচার হয়ে যাবে, সেজন্য একে বেঁচে থাকতে দেওয়া হবে। তারা কেমন হবে? হুদাসাউল আসনান, অল্প বয়সী ওই ছেলেটিকে তারা মেরেছে। হাদিসের বহুবচন, হাদিসে দেয়নি, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া নসিব হয়নি। আসনান সিন মানে বয়স, সেন মানে হচ্ছে অমর, জি এজ। এটা সেই যুগের ঘটনা, বেশি দিনের ঘটনা বলছি না। আর সোফা সোফা সাফিহের বহু বচন, আল্লাহ হেফাজত করে অনিষ্ট থেকে, মুসলিম জাতির হেফাজত করুন, ইসলামের হেফাজত করুন, দেশগুলি আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, কম বুদ্ধির মানুষ বলছেন আল আহলাম হুলমের বহু বচন মানে জ্ঞান। এই হাদিস বর্ণনা করি জ্ঞানের দিক থেকে যারা ঈমান তাদের নির্বোধ, মানে স্বল্প পার করে ভিতরে বয়সী স্বল্প ঈমানের কথা শুধু এখানে মুখে সহজ ভাষায় তেলাওয়াত করবে, লম্বা লম্বা এমন করবে, লোকের আগে মিষ্টি মিষ্টি কথা বলবে, অল্প বয়সী হবে, জিহাদ করবে, ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিবে, কিন্তু ভিতরে কি হবে? স্বল্প বুদ্ধি, বুদ্ধি কম, এলমের চাইতে বুদ্ধির চাইতে আবেগ বেশি। এক জঙ্গি মুসলিম সমাজ অনেকদিন জেল খাটলো, সেগুলি সব এই ক্যাটাগরি। তাদের সম্পর্কে আমাদের যেসব ভাইরা তার ফিতনায় পড়েছিল না 40-50 বছর, আর তাকে চাঁদা দিয়েছে, ওই সময় ভালো আলেম চলছিল মুসলমানদের, আর সে জঙ্গিবাদের সাথে জড়িত। আরাকান খুঁজে পাবে মুসলিমদের উপর, কারণ তার কাছে 25 টাকা সে কালেকশন করেছে। আমি আছি কোথায়, ওজন করছি কিসের জন্য? বার্মা আমরা যে পরিস্থিতিটা কি আডাহাতে বসে আছে, যেই সময় আমরা বার্মা যাওয়া দিতে পারবো, তাদের কাছে জ্ঞান আছে। বুঝতে পেরেছেন? আমি যদি এই কথা, সবচেয়ে বড় ফতোয়া ছিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যুদ্ধের তারা হচ্ছে তাগুত, তাহলে জাতির উম্মতের লাভ হবে না লস হবে, না উম্মতের সর্বনাশ করে ছাড়বো। মুসলিম সমাজে যারা ভালো মানুষ আছে, পাপে জড়িয়ে আছে, এদিকে সুযোগ করে দেবো, পাপে জড়িয়ে আছে, দেশগুলো আক্রমণ করে। আর বিশেষ করে যার কাছে যত বেশি পাওয়ার আর পয়সা, তার তত বেশি কাবিরা গুনাহে লিপ্ত আছে আজকাল। হ্যাঁ, তার জন্য তাকে কাফের বলে, কিবোর্ড জিহাদি আত্মসাৎকারীকে কাফের বলবেন না, যাও এত ফেসবুকে যে জালেমকে কাফের বলবেন না, যাও তাহলে আপনার কুফরের আশঙ্কা আছে না, বিশ্বাস না। ইসরায়েলে দুজন একজন কাফের হবে, ও যদি কাফের না হয় কাফেরের বিরুদ্ধে লড়ো, তারপর নিজেকে রক্ষা করবেন না, তার তো ক্ষমতা হয় না, আপনার শুধু অন্যকে কাফের ট্যাগ লাগিয়ে বাধা কে দিচ্ছে, আপনি নিজেই ধ্বংস হয়ে যাবে। তুমি সেটাকে জিহাদ মনে করছো, চলে যাও। তাদের ঈমান, তাদের আমরা দেখি যে জিহাদের নিচে নামবে না, তাদের সাথে যেখানে তোমাদের সাক্ষাৎ জিহাদ ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে তোমার বসে থাকার কোনো অধিকার নেই, ফাকতুলুহুম তাদেরকে হত্যা করে বসে থাকবে। এই ভাই, আপনি যদি মনে করেন আমি সুস্থ, হত্যা, আর রমজান মাস চলছে, আপনারা রোজা করবেন, সরকারকে বলা আপনার জন্য বিনা রোজা থাকা যায়। রাদিয়াল্লাহু তাআলা, আমি যদি অনুভব করি যে ভাই আমি অসুস্থ বা আমি মুসাফির, রোজা ফরজ হলো, আলী কাফের, মুআবিয়া কাফের, এর সাথে যারা সহযোগী আছে সবগুলি, কারণ যে সব ফাসাদিগুলো মুসলিমদের সাহাবায়ে তাবেঈন সবার তাবাদে বড় বড় সবাই আছে। প্রথম তার উপর শুধু মুসলিমকে এই জঙ্গিগুলো, তারপরে তার ফরজের ফতোয়া যারা মানবে তাদের উপর ফরজ, তাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা লড়াই করলেন, তো জঙ্গি, আর তারপরে তাদেরকে দমন করলেন। অল্প বয়সী অনেকে তওবা করে ফিরে এসেছিল, আর অবশ্যই তার বাস্তবায়ন জাহান্নামে পৌঁছেছে। জি, প্রত্যেকটা জুটি তারা এর অল্প বয়সী হলেন না জাহান্নামীদের, আর তারপরে এরা সুফাহা, বেকুফ করে বলা হয়েছে, আহম্মক টাইপের, এদের জ্ঞান, তাদেরকে হত্যা করবে যেখানে পাও না কেন, ফাইন্না কাতলাহুম আজরুহুম, কারণ তাদেরকে হত্যা করা হচ্ছে বড়ই নেকির কাজ, লিমান কাতালাম, ওই সব লোকদের জন্য যারা তাকুলুনা মিন খায়রি কওলিল বারিয়া, কিন্তু তারা বলবে, এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী সঙ্গী যারা এই জঙ্গিদের বিরুদ্ধে, খারিজদের বিরুদ্ধে লড়াই করেছেন, কথাগুলি তাদের জন্য বড় নেকি পুরস্কার রয়েছে। এই কথা বড় বড় আলেমের দিনরা বলতে পারে না, আর যেখানে পাও না কেন তাদেরকে হত্যা করবে, প্রথম এই সম্পদ কুরবানি করে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী সঙ্গীগণ।
শাহাদাতের আশা আকাঙ্ক্ষা, শহীদ হবো ইত্যাদি, কবে মিষ্টি মিষ্টি 3612 সুন্দর হাদিস। সুন্দর কথা বলবে, আকর্ষণীয় কথা বলবে। বর্ণনা করেছেন ইসলামকে শক্তিশালী দেখতে চায়, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী শাসন দেখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ কথাগুলো সাল্লাল্লাহু খুব সুন্দর করলাম, কথা কোনো খারাপ বলবে না। কিসের? মক্কায় কাফেরদের জুলম অত্যাচার, কিন্তু তারপরে আর জুলম আমরা অত্যাচার কোন মিনাল ইসলাম, তার পারছে না। ইসলাম থেকে বেরিয়ে যাবে। মক্কার কাফেররা বিশেষভাবে ইসলাম জুলম থাকবে অত্যাচার না। কার উপরে করতো? যারা যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে থাকবে না, তারা বংশ বলি নেই, তারা নিকৃষ্ট বেদাতি, অথবা যারা খাওয়ারের গরিব যারা মানুষ, জঙ্গি, যারা তারা দাস, বড় কাফের না হ্যাঁ, ছোট কাফের ইখতিলাফ সমাজে রয়েছে। যারা একদম বলছেন দুর্বল, যে এমন ইসলাম থেকে বেরিয়ে যাবে মানে তাদের কাফের উপর। তারা। কিন্তু কিন্তু যাদের সঠিক মত, বংশ শক্তি যে রয়েছে, জনবল রয়েছে, তারা যাদের প্রভাব রয়েছে, কাফের যদি না মনে করে, যারা গায়ে তাদের হাত এই দিলে ফাসাদের সাথ দেয় না, তাদেরকে যদি কাফের না মনে করে তো কাফের বলা যাবে না, নিকৃষ্ট বেদাতি। ওদের গায়ে হাত দিত না। যতগুলি বেদাতি আছে সমস্ত বেদাতের মধ্যে মানসিক নিকৃষ্ট অত্যাচার করতো, মানসিক অত্যাচার। কারণ এইসব বেদাতীদের নবী বিরুদ্ধে করিম সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করতে ওয়াসাল্লামের গায়ে হাত দেয়নি, এবং সেই অতদিন যুদ্ধে পর্যন্ত বড় যতদিন মহাপুরস্কার আবু রয়েছে, তালেব বড় নেকি রয়েছে। কারণ একটা ভয় ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালেব মান্যবর সেই যুগ যদি ছিলেন আমি তাদের পাই, কাছে, যদি যদি ফাসাদের ফাসাদের অবস্থায়। আর খাওয়ারদের কখনো এটা তাহলে মেনে নেবে আমি যে আমার তাদেরকে ভাতিজা আমি বেঁচে থাকতে পারি, যদিও আমি ধর্ম মানি না, জাতির সাথে কেন তুলনা তাকে করেছেন? আমি অসহায় ছেড়ে দেবো না। অন্য হাদিস রয়েছে, কেন তার একটা ভয় ছিল, আদ প্রতিক্রিয়া। জাতির উপর, হ্যাঁ, সাবালায়ালিন ওয়া সামানিতা, এই জন্য চোরের ঘরে চুরি হয় ঝড় না, চলেছিল ডাকাতের ঘরে ডাকাতি অবিরাম হয় না। 7 রাত 8 দিন, একজন মানুষও বাঁচেনি। আর মোল্লার ঘরে মিলাদ হয় না। কিছু কিছু জাতি হয়তো ধ্বংস হয়, বেদাতি কিছু মোল্লার মানুষ ঘরে তো বাঁচে। মিলাদ হয়। আজকাল যে বড় বড় ভূমিকম্পগুলি বুঝবার হচ্ছে, নাই। সুনামি হলো, মোল্লাদের তাদের বাবা দেশে বললে কিছু ওরা মানুষ বুঝবার বেঁচে পারে। আছে, শুধু হ্যাঁ, আপনাদের কিছু আহত, টাকা কিছু দিতে নিহত, হয়। আর কিছু যত টানতে পারে আপনার পাওয়া সতর্ক যাচ্ছে না, সাবধান। ওইসব নিখোঁজ, আর কিছু তো বেঁচে আছে। আমরা অভিযোগ করলাম যে আর বরদাস্ত কিন্তু করতে পারছি না, আজ জাতির গরিব একজনও মানুষ কেউ ছিলেন বেঁচে থাকে। এবং ওইভাবে তিনি, এদেরকে কর্মকারের একেবারে কাজ কচু করতেন। কাটা কর্মকার বলে বুঝেন? কেউ না কামার, দেখে। সহজ ভাষায় নিশ্চিন্ন করবে। ওয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি জিল্লিল কাবা। সেই মুসলিম সময় জাতির রাসূলুল্লাহ ক্যান্সার হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি খারিজি ওয়াসাল্লাম তার একটি চাদরকে বালিশ তো বানিয়ে কাবা বলছেন এমন কোন আমেল ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে, শুয়েছিল। কামা ইয়ামরুকু সাহম মিনার রামিয়া, যেমন তীর বালিশ বেরিয়ে বানিয়ে, চলে মানে যায় দ্রুত বেগে, যে বালিশ তীর তো নেই। ছাড়া হয় সেই তীর মিনার শুইতে হবে রামিয়া, তো, মাথার একটু উঁচা করতে হবে, শিকারী, যে চাদরটি হ্যাঁ, মাথার তলায় দিয়ে, যে শিকারী পশু, ওয়েসাদাতুন সে মানে শিকারী হচ্ছে পশু ঠিক বালিশ একদিক থেকে আর ঢুকলো, মুতাওয়াসসিদ আর মানে তারপরে বালিশ বানিয়ে ছেদ করে একবারে বেরিয়ে বললাম, চলে গেল। তখন বললাম আমরা, খাব্বাব বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা এখানে রামিয়াতুন তাস্তানসিরুনা, মানে আমাদের জন্য কি আল্লাহর কাছে মারমিয়াতুন সাহায্য মানে চাইবেন যাকে না? নিশানা বানানো কত হয়েছে, তাকে বরদাস্ত নিশানা করবো, বানানো পারছি হয়েছে। না। সাধারণত শিকারী পশু, এই পাখি, জুলুম যাকে সহ্য শিকার করতে করছে পারছি না। সেটা। আল্লাহ কিন্তু বাংলা আমাদের জন্য কখন দোয়া করবেন, দোয়া করবেন না, মানে ধনুক করে দোয়া দিয়েছে। করছেন, কিন্তু দোয়া করলে বাংলা যে অনুবাদ সাথে সাথে তার এলমের সবকিছু স্বল্পতার হবে, এটা কারণে, আর আবশ্যক। আরবি ভাষ্যগুলি না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নীতিবান আছে। যেমন তীর বেরিয়ে চলে যায়, ধনুক থেকে, আরে ধনুক আপনি থেকে তীর এক্ষুনি বেরিয়ে দোয়া চলে করবেন, যায় কেন? হ্যাঁ, আর পকেটে একটা পয়সা নেই, আল্লাহ তোমাকে রিজিক দাও, কিছু তীর আর তারপরে শিকারীকে পকেটে হাত ঢুকে লেগে দেশে থেকে টাকা যায়, মজুদ। আর কিছু লেগে ঢুকতেই পারে না, পড়ে যায়, আর কিছু এপার থেকে ওপার সেটা হয়তো ঢুকে একবার এখান থেকে পার বেরিয়েছেন চলে নিচে, এমন আর পারে হঠাৎ চলে করে যায় যে দেখা ওতে গেল রক্ত, লোকের মাংস সাথে আর যে ভাই কোনো আমার পশম কিচ্ছু হ্যাঁ, লাগে না। কর্মচারী প্রয়োজন আছে, আমার কিছু লেবারের বুঝাই প্রয়োজন জানে আছে যে এই কালকে। তীরটে, হ্যাঁ, 100 রিয়াল 200 রিয়ালকে দেবো। এই হরিণের পেটে ঢুকেছে অথবা খরগোশের পেটে ঢুকেছে, এইভাবে শরীরে ঢুকেছে, আর তারপরে বেরিয়ে চলে গেছে। ঠিক ওই রকমই এই লোকগুলি ঝামেলা ইসলামের হয়েছে। মধ্যে রাস্তা ছিল, দিয়ে হাঁটছে, কিন্তু সুবহানাল্লাহ, এমন রাস্তা দিয়ে ইসলাম হাঁটছে। থেকে বেরিয়ে চলে গেছে, আমি কল্পনা যে করতে পারি। ইসলামের আদর্শের এক লোক পিছনে শ্রীলঙ্কা তার সাথে দেখা, এই জন্য তাদের সবচেয়ে বড় শ্রীলঙ্কা। শত্রু, জঙ্গিদের, তার সাথে খারেজিদের দেখা। সবচেয়ে সে বড় বলছে শত্রু, যে শেখ, এবং সে একজন মুসলিম আলেম জাতির কিন্তু। মধ্যে সবচেয়ে বড় মোনাফিক তাদের রিয়াজ কাছে ছিলেন আলেম আলেম ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। ভালো করে শোনেন। তো বলছে সে কিছু কাজ জঙ্গিদের আছে, সাথে উঠা বসা করলে যদি আপনি একটু করে দিতে পারেন যে কোনো সময়, বলবে যে আলেম তাহলে সমাজ একটা আমাদের সবচেয়ে পারিশ্রমিক বড় আছে। শত্রু। আমি বললাম ভাই আমাদের তো তখন অফিসের আলেম সমাজ সবচেয়ে বেশি প্রথম যে বিলাস, সেই আপনার 2000 এরা সাল দুনিয়াদার। তারপরে আর কিছু এনার্জি থাকে, ওই বাংলা ভাই ছেলে আব্দুল রহমানের তাদেরকে যুগে মানুষ মদিনা মদিনা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পয়সার ধান্দাটা আমি জীবনেও করিনি, আর ছিল না। এটা মনে হয় সম্ভব। অ্যাডমিশন হয়েছে, বলছেন না না কিছুই না, ভিসা মাঝে লেগেছে। মধ্যে কিছু একটু তারপরে এসেছে শুধু এক বছর লেখাপড়া হ্যাঁ, হলো, আপনার তারপরে দেখে গেছে, গেছে তার কাছ থেকে আপনার আপনার ভাষায় ভাষায় যখন আসবে বলবেন যে প্রথম এটা কথা ঠিক আসতে আছে দিত না, না, ভুল ভুল আছে। রকম করে সে তাদের থেকে উদ্ধারে পালিয়েছে, কারণ তাদের পারছেন? সাথে একটু জড়িয়ে গেছিল সেই জন্য। তারপরে তাকে বাঁচতে দেয়নি। আচ্ছা, আরেকটা কথা, একবার আল্লাহ কেউ ওখান যদি থেকে কিছু জঙ্গিদের রিজিক সাথে মিলিত হয়ে যায়, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে তারপরে হাঁটছি, যদি আশ্চর্য বুঝতে পারি যে যাবেন এটা তো আপনি। গুমরাহির রাস্তা, আমি তো সেও ভুল পথে কল্পনা চলে এসেছি, করেনি, আমার কাছে সেখান প্রোগ্রাম থেকে করে যদি আসেনি। আউট হয়ে যায় তাহলে তার আমিও- বাঁচার অধিকার নেই।
তার মনে করে যে এই ব্যক্তি হচ্ছে বিশ্বাসঘাতক গাদ্দার মির্জাফর, আর এ হচ্ছে এমন মির্জাফর গাদ্দার, সুতরাং গাদ্দারের বেঁচে থাকার অধিকার মারবে, সেই বুঝতে পারে যে রব আছেন, আর এই জন্য মারে যে তাদের ভিতরের খবরগুলি বাইরে পাচার হয়ে যায়, আমার রব আছেন। ওই ছেলেটা আছেন না, ওই ছেলেটিকে তারা মেরে দিয়েছে এবং হালাল খেতে দেয়নি। মোদি ইউনিভার্সিটিতে লেখাপড়া নসিব হয়নি, বাঁচতেও দেয়নি, মেরে দিয়েছে। আর না নিলে ছাড়বো না। জি, যেমন ছোট কালাম সেই যুগের ঘটনা, বেশি দিন ধরেছি, নানিকে ধরেছি, প্রাচীন ইতিহাস বলছি না, টাকা দিব, আল্লাহ হেফাজত করে দেওয়া নিশ্চিত না নিলে ছাড়ো। মুসলিম জাতির হেফাজত করো, ইসলামের হেফাজত করো, মুসলিম দেশ করি, আল্লাহ হেফাজত না দিয়ে উপায় নেই। তো রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মনোযোগী হতে লা ইউজাউজ ঈমান হানাজিরাহুম, তাদের ঈমান তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন কে খাব্বাব, তাদের ঈমান কানা রাজুল, তখন নবী সাল্লাল্লাহু সান্ত্বনা দিলেন, তেলাওয়াত করবে, কি জুলুম করবে, আর খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, হয়েছে আর কি জিহাদ যুগে মুসলিমদের উপর স্ট্যাটাস দিবে, মুমিন মুসলিমদের ভিতরে ওই সব কথা ঢুকে, ওই রকম জুলম অত্যাচার তো তোমাদের সাথে হয়নি, এখনো তো বেঁচে আছে। তো এক জঙ্গি আজকে থেকে 20-25-30 বছর আগে দুটি নজির বলছেন, তোমাদের পূর্বে যেসব জাতি ছিল, সেই সব ভাইরা তার ফিতনায় পড়েছিল, তখন ইসলাম গ্রহণ করতে ঈমান নিয়ে আসতো, ওই সময় আগের নবী রাসূলের উম্মতের লোকেরা তখন কাফের শক্তি কি করত, ইউফারুল্লাহু ফিল আরজি, একটা জমিনে 25 লক্ষ টাকা সে কালেকশন করত কয়েকদিনের মধ্যে। কিসের জন্য? মাটি খুঁড়ে পুঁতে দিত, ঢাকাতে বসে জীবিত মানুষকে পুঁতে দিত, যাওয়া তো দূরের কথা, তারপরে সবচেয়ে বড় ফতোয়া ছিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এতটা উঠে পালাতেন, এটা বড় জিহাদ, কোমর পর্যন্ত হেঁটে পুঁতে দিয়েছেন। মাটিতে মুসলিম সমাজে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, একটা করাত নিয়ে, আর বিশেষ করে যার কাছে যত বেশি পাওয়ার আর পয়সা তার তত বেশি কাবিরা গুনাহে লিপ্ত আছে, অন্যায় লিপ্ত আছে। করাত আর কাফের বলে যাবে, এটা চোরকে কাফের বলবেন আপনি, আর একটা দুর্নীতিবাজকে করাতকারীকে বড় কাফের বলবেন আপনি, দুইজনের টানে, এটা জালেমকে কাফের বলবেন, কাট পড়ে না, তাহলে আপনার কুফর, এটা আমরা আছে না বলি, দুইজন একজন কাফের, ছোট ও যদি কাফের না তুমি কাফের হয়ে এটা আমরা, তারপর নিজে রক্ষা করবেন, জানেন না এটা শুদ্ধ ভাষা আছে কিনা, আর কিন্তু করাত ভাষা কাফের ট্যাগ লাগিয়ে আপনি জান্নাত হয়ে যাবেন। আর কোন ভাষা আছে আপনাদের আঞ্চলিক ভাষায়? তাদের ঈমান তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, ফাইনামা লাকিতুম তাদের সাথে যেখানে তোমাদের সাক্ষাৎ হোক না কেন, তার মাথায় পাও না কেন, আর তার ফায়সাতু বিসনাতান, দুই টুকরো করে এই জঙ্গিগুলোকে হত্যা করো, এটা দুই দিকে আমরা করব আলাদা আলাদা, আপনারা করবেন আল্লাহু আকবার, মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরো। আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যাচার করা হয়েছে, অপরাধ কি? সবগুলি কাফের। সূরা বুরুজের মুসলিমদের সাহাবায়ে ঈসা আলাইহিস সালামের জামানার পরে এমন কিছু লোকেরা শুধু ইসলাম গ্রহণ করেছিল, তাদের জন্য গর্ত খনন করে আগুন জ্বালিয়ে তাদেরকে কি করে করা হয়েছিল? আসহাবুল উখদুদ, তাদের বিরুদ্ধে আসহাবুল উখদুদ আলী রাদিয়াল্লাহু তাআলা লড়াই দিয়েছিল। অপরাধ কি? আল্লাহ দমন করলেন, কোনো ক্ষতি করেনি, অনেকে তওবা করে ফিরে এসেছিল, তাদের ক্ষতি করেনি, তাদের টাকা পয়সার ক্ষতি করেনি, বাড়ি ঘরের ক্ষতি করেনি, পরিবারের ক্ষতি করেনি, কোনো দোষ করেনি, সব ভালো মানুষ, জাহান্নামীদের কুকুর বা জাহান্নাম। অপরাধ কি ছিল? ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদেরকে হত্যা করবে যেখানে পাওয়া না যায়, ফাইন্না কাতলাহুম আজরুন, কারণ তাদেরকে হত্যা করা হচ্ছে বড়ই নেকির কাজ, লিমান কাতালা, ওই সব লোকদের জন্য যারা তাদেরকে হত্যা করবে, জুলুমের শিকার মুসলিমরা। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী সঙ্গী যারা এই জঙ্গিদের বিরুদ্ধে খালিদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের জন্য বড় নেকি পুরস্কার রয়েছে। বদ আচরণ, অবিচার, জুলুম, আর যেখানে পাও না কেন তাদের মানবতা, প্রথম এই হাদিসের আমল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, কাজে করবেন না, এই মুসলিমের ক্ষেত্রে উদাহরণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3652 নম্বর হাদিস অপেক্ষা করছে তাদের জন্য। যদি আমরা শাস্তি তাদের জন্য রয়েছে কিসের? দুনিয়াতে দাঁড়াইতে পারলে যারা আজকের জালেম তারা 100 পরিণত হবে, হয়েছে না হয়নি? মক্কার কাফেররা বিশেষভাবে জুলুম অত্যাচার, যারা জুলুম অত্যাচার করেছে সাহাবায়ে কেরামদের উপর, তারা তাদের সন্তানরা যখন মক্কায় জিহাদ শুরু হইল, যারা বুড়ি মানুষ আর বন্দী হইল, হ্যাঁ সমাজে যারা অসহায় তাদের উপর, কিন্তু যাদের
বংশ শক্তি রয়েছে, এই জন্য জনবল রয়েছে, একটি কথা যাদের আমি প্রভাব মাঝে মাঝে রয়েছে, বলি, আজকের জালেম কালকে গায়ে জুলমের হাত শিকার দিলে বহুবার চিন্তা কারণ জুলুম করবেন। আজকে আপনি জুলুম করবেন, অন্যের উপর জুলুম অত্যাচার করবেন, কালকে আপনি অত্যাচারী গায়ে হাত দিতেন। তাদের মানসিক টর্চার, এই জন্য আপনার জন্য সৌভাগ্য হচ্ছে নবী করিম আপনি সাল্লাল্লাহু আলাইহি অবিচার ওয়াসাল্লামের গায়ে ভালো হাত দেয়নি মানুষ হয়ে অতদিন থাকেন, পর্যন্ত কেউ যতদিন আপনার আবু সাথে তালেব বেঁচে ছিল। কাউকে কোনো কেন জালেমকে ভয় ছিল? আল্লাহ চাপিয়ে দেবেন না আপনার উপর। এবং ভালো আবু তালেব মানুষ মান্যবর ছিলেন আল্লাহ তাদের তৌফিক কাছে, যদিও কুফরের অবস্থায়। আমার আর আবু দ্বারা যেন তালেব কারো ক্ষেত্রে কখনো অন্যায় এটা মেনে অবিচার নেবেন না যে আমার রবের কাছে হাদিস যাবে, আমি আল্লাহ বেঁচে আমার থাকতে পক্ষেও যেন মারখানা। জুলুম না করে। যদিও তার আমি ধর্ম ফিতনাতাল তাকে আমি অসহায় ছেড়ে দেব। নাজ্জিনা বিরহমাতিন মিনাল কওমিল কাফিরিন, কোরআনে কারীম আয়াত। প্রতিক্রিয়ার ভয়। জালেমদের জন্য আমাদের এই জন্য চোরের ঘরে পরীক্ষার চুরি কারণ, হয় না, ফিতনার কারণ ডাকাতের বানিয়ে ঘরে দিবে। ডাকাতি কারণ হয়। জালেমরা যদি জুলুম করতে পারে আমাদের উপর, তাহলে তাদের দাপট আরো বেড়ে যাবে। আর মোল্লার ঘরে এই মিলাদ সুযোগ হয় না। দিও না তাদেরকে। জি, বেদাতি মোল্লার ঘরে মিলাদ হয় না। বুঝবাজ হয়। তো মোল্লাদের মোল্লাদের মামলা হলে ওরা কাফির। বুঝবাজ করে না। জি, শুধু আপনাদের টাকাগুলি ধসায়। বলছেন যত যে দুই দুই টুকরো করা ফায়ুশাক্কু বিইসনাইন সতর্ক ইসনাতাইন ওয়া মা ইয়াসুদ্দুহু তো যালিকা আমরা অভিযোগ করলাম যে আর তারপরেও বরদাস্ত করতে পারছি না। খাবাব বিন তার আরাত দিল গরিব থেকে মানুষ যাকে ছিলেন দুই এবং টুকরো করে তিনি দ্বিখণ্ডিত করা হলো, কর্মকারের মাথা কাজ থেকে পা করতেন। পর্যন্ত একবারে। কামার তার সহজ গোটা ভাষায়। বডিকে ওয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি তাকে যিল্লিল কাবা। সেই সময় রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম তার একটি ইসলাম থেকে চাদরকে বালিশ সরাতে পারেন। বানিয়ে কাবার ছায়ায়, কাবা ঘরের ছায়ায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়েছে। আহাদ 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 করতে দেখেছেন, অথচ বালিশ বানিয়ে মদিনার অলিতে গলিতে বালিশ তো নেই, গরম পাথরের উপর শুইতে হবে তো, গরম মাথার একটু উঁচা বালির করতে উপর হবে তো, যে তাকে চাদরটি হ্যাঁ মাথার তলায় দিয়ে। টেনে হেসড়ে নিয়ে বেড়াবে। ওয়াসাদাতুন গলিতে মানে গলিতে হচ্ছে হেসড়ে নিয়ে বেড়াচ্ছে। বালিশ, টেনে হেসড়ে আর নিয়ে মুতাওয়াসসিদ মানে বালিশ আল্লাহু বানিয়ে আকবার। তাওয়াসসাদা। আর তিনি আহাদ আহাদ করছেন। কুল্লা লাহু, বারবার তখন করে বললাম, কাফেররা আমরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মুহাম্মদ কি তাস্তানসিরু লানা, আমাদের জন্য হ্যাঁ, কি আল্লাহর কালেমা কাছে ছাড়, সাহায্য চাইবেন না? আমাদের ধর্মে ফিরে আয়। কত বরদাস্ত করব, একটি পারছি কথা, না। আহাদুন আহাদ আহাদুন আহাদ, এই জুলুম এক আর আল্লাহ, সহ্য এক করতে আল্লাহ, পারছি না। এক আল্লাহ। আমি আর আল্লাহ তাদুল্লাহ আলানা, আল্লাহর কাছে আমাদের জন্য কখন দোয়া করবেন? দোয়া করবেন না, নবী সাল্লাল্লাহু দোয়া করছেন, কিন্তু দোয়া ওয়ায়ুনশাতু বিআমশাতিল হাদিদ, আরেকটি নজির বর্ণনা করছে এটা আবশ্যক না। যে এই রকমের জুলম হয়তো বিগত যুগে যারা আল্লাহ যারা রাব্বুল মুমিন আলামিনের মুসলিম হয়েছে সৃষ্টি জগতে দুর্বল নীতিমালা আছে। ওয়ুনশাতু বিআমশাতিল হাদিদ, লোহা আপনি চিরুনি এক্ষুনি নিয়ে দোয়া আসবেন। করবেন, হ্যাঁ, আর চিরুনি পকেটে নিয়ে একটা পয়সা এসে নেই, তার কি আল্লাহ হতো? তোমাকে ওই রিজিক লোহার দাও। চিরুনি দিয়ে আর তারপরে পকেটে হাত তার ঢুকাবেন, শরীরের দেখে টাকা গোশত, হাড্ডি হয়। এবং শিরা উপশারাগুলিকে হবে। হয়তো আঁচড়িয়ে সেটা নেওয়া হয়তো এখান থেকে বেরিয়েছে চিরুনিতে নিচে, যেমন আছড়াই, আর হঠাৎ করে দেখা হয়ে গেল এখন লোকের চিরুনি চুলে লাগাচ্ছে, যে ভাই সেই জন্য আমার ব্যথা কিছু, পাচ্ছেন না। হ্যাঁ, কিন্তু চিরুনি যদি কর্মচারীর এইভাবে প্রয়োজন ঘষেন আপনি আমার body কিছু তে, লেবারের তাহলে প্রয়োজন আছে, ধীরে কাল। ধীরে হ্যাঁ, আপনার 100 চামড়া টাকা উঠে উঠে যাবে, যাবে। তারপরে আপনার খবর রক্ত হয়েছে। বের হওয়া শুরু এইভাবে হবে না, হবে হবে না। তো এইভাবে জুলমতা শরীরের উপর ঠান্ডা লোহার হয়েছে। চিরুনি রাস্তা দিয়ে ব্যবহার হাঁটছে। করে গোশত, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটছে। হাড্ডি আর শিরা আমি কল্পনা করতে উপশারাগুলিকে পারি। কি করে দেওয়া হয়তো? এক লোক শ্রীলঙ্কা আঁচড়িয়ে তার সাথে নেওয়া দেখা। হয়তো, শুধু হাড্ডি হাড় শ্রীলঙ্কা। হয়তো কঙ্কাল রাখা। তার সাথে দেখা, কত সে কষ্ট বলছে যে দিত সে- আর কত জুলম সে একজন অত্যাচার আলেম করতো কে? এই জালেমরা। রিয়াজ আলিম ইউনিভার্সিটি থেকে লেখা ওমা ইয়াসুদ্দুহু যালিকা তো আন বলছে দীনিহি। সে কিছু তারপরেও এইরকম যদি আপনি জুলম একটু করে দিতে অত্যাচার পারেন, একটু করে আল্লাহর দিন সময়, থেকে তাহলে তাহলে একটা পারিশ্রমিক আছে। আমি বললাম ভাই আমাদের ছাড়তো না। তো তখন অফিসে 9 ঘন্টা মরে যেত, শহীদ হয়ে প্রথম যুগের সেই আল্লাহ আপনার 2000 আল্লাহ কসম করে বলছি, ধৈর্য না, ধরুন। 9 ঘন্টা, লা তারপরে আর ইউতিম্মান্না কি সেটা হাযাল না, আমরা কাজ আল্লাহ করতে হবে, ছেলে মেয়ে আছে, অবশ্যই তাদেরকে এই মানুষ করতে দ্বীনে হবে, এইসব ইসলামকে পূর্ণতা পয়সার দান ধান্দাটা করবেন। আমি জীবনেও করিনি। হাত্তা আর ইয়াসিরা ছিল। রাকিব, এমন তাহলে একটা সময় এটা মনে আসবে হয় যখন সম্ভব। একজন বলছেন, না না কিছুই না, মাঝে আরোহী মধ্যে কিছু একটু রাকিব, একটু শুধু ওটের পিঠে হ্যাঁ, আপনি দেখে আরোহী দেবেন আপনার ভাষায় যখন ভ্রমণ আসবে, করবে, সারা বলবেন ইয়াসির যে এটা মানে ঠিক আছে না, করবে ভুল আছে। কোত্থেকে সানআ, ইয়ামানের বর্তমানে ইয়ামানের বুঝতে পারছেন? রাজধানী সানআ নামক স্থান থেকে হাজারামত পর্যন্ত। হাজারামত হচ্ছে দক্ষিণ ইয়ামান, আর আমি রাজি সানআ হলাম। হচ্ছে উত্তর ইয়ামান। আল্লাহ ওখান থেকে কিছু রিজিক আমাকে দিয়ে দিল। 500-600 কিলোমিটার রাস্তা দিয়ে বা তারও হাঁটছি, বেশি। আশ্চর্য হয়ে যাবেন আপনি। 500-600 কিলোমিটার, 700 সেও কিলোমিটার কল্পনা এখান করেনি, থেকে আমার কাছে ধরেন প্রোগ্রাম করে রিয়াদ, আসে, আসি, আর সফর করবে। আমিও, নবী হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তার সম্পর্কে এটা কল্পনা করতে পারি না। লা ইয়াখাফু তাকে দিয়ে ইল্লাল্লাহ, কখন যে মানুষ উপকার বলে দিয়ে। ভয় থাকবে। বুঝতে পেরেছেন? আজকে মক্কা যে তোমার বাড়ি দোয়া থেকে আছে। বেরোতে পারছো না, তো দোয়া ইমান মানুষের ইসলামের কথা কবুল হয়। প্রকাশ করতে পারছো না, যার দোয়া কবুল হয় সেই বুঝতে পারে যে রব আছে। জানাতে দোয়া পারছো না যে কবুল আমি হচ্ছে, মুসলিম হয়ে গেছি। এটা লুকিয়ে একটা রাখা হচ্ছে অকাট্য ইসলাম। দলিল যে আমার রব লুকিয়ে আছে। এসে দেখা করতে হচ্ছে রাসূলুল্লাহ বুঝতে পারছেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অবস্থা থাকবে না ইমানটাকে সবসময়। মজবুত করতে হবে এবং লা হালাল ইয়াখাফু খেতে ইল্লা হবে। আল্লাহ ছাড়া কারো ভয় হ্যাঁ, থাকবে আর না। আল্লাহকে আও ধরতে ইযযিবা হবে, আলা নাছোড়বান্দা গানামিহি। হেদায়েত, আর একটা নাছোড়বান্দা ভয় বুঝেন? থাকবে, সেটা হচ্ছে না নিলে যে ঝগড়া। যার ছাগলের পাল আছে, যেমন নেকড়ে ছোটবেলা বাঘ বলে আমরা ভয় থাকবে শুধু। মাকে কারণ ধরেছি, নেকড়ে বাঘ মানিকে মুমিন ধরেছি, মুসলিমের এগুলো ধরেছি, ছাগল, ধরেছি। হ্যাঁ, মেষ, মাহফিলে যাবো, হ্যাঁ, ভেড়া ভেড়ি, না নিলে না ছাড়বো। কাফের, বুঝবে? আঁচল ধরে ঝুলা ও বুঝতে পারেনি, তাই না? ও না আর দিয়ে নেকড়ে উপায় নেই। বাঘ
যদি পাল ছাড়া কোনো মেষ পায়, বকরি পায়, তো সেটার উপর হামলা করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাদের তৌফিক দান করেন। শয়তান, ইবলিস শয়তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকড়ে বাঘের কাছে দরখাস্ত করলেন, নেকড়ে বাঘ কালের রাজুল, নেকড়ে বাঘ বাঘ হইলে তোমাদের কি জুলুম অত্যাচার হয়েছে, অকল্পনীয় জুলম হয়েছে সিংহভাগের মতো বিগত যুগে মুসলিমদের উপর, প্রাচীন যুগের মুমিন মুসলিমদের উপর, ওই রকম জুলম অত্যাচার তোমাদের সাথে হয়নি। পাল ভরা বেঁচে আছে, ঢুকতে সাহস করে না পালের ভিতরে। পাল বলছেন একটা দুটো নজির বলছেন, কানার রাজুল ফিমান কাবলা, তোমাদের পূর্বে যেসব জাতি ছিল ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, মানুষ তোমরা তাড়াহুড়া করছো। যখন ইসলাম গ্রহণ করতে ঈমান নিয়ে আসতো, সময় আগে নবী রাসূলের উম্মতের লোকেরা কাফের শক্তি কি করত, 13 বছর ইউফারুল্লাহু ফিল আরদি, একটা জমিনে গর্ত খনন করত। দ্বিতীয় বছরই, দ্বিতীয় হিজরিতে কি হয়ে গেল, মাটি খুঁড়ে পুঁতে দিত। বদরের যুদ্ধ পর্যন্ত মানুষকে কাফেরদের অহংকার, ইউফারুল্লাহু ফিল আরদি, জমিনে পুঁতে দিত। এমন ছিল আল্লাহ ফিহা, আর করতে পারে মাটিতে পুঁতে দিলে এরকম মার গেল, এত পর্যন্ত পুঁতে দিয়েছে, এতটা পুঁতে দিয়েছে যে আবু জাহাল অসহায় হয়ে নিহত পর্যন্ত হয়তো পুঁতে দিয়েছে, মাটিতে গাড়ি দিয়েছে, কল্পনা করতে পারেন। আর তারপর জাহান্নামে পৌঁছে গেল, নিহত হয়ে মুসলিমদের হাতে। আর 70 জনকে ধরে বেঁধে নিয়ে এসে মসজিদ নববীতে খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো একেবারে। হ্যাঁ, আর তারপরে কি পার্থক্য ছাড়া হলো, দাও হ্যাঁ পণ দাও, আর আরবি ভাষাটা বুঝান, যাও করাত, যেটাকে বড় যেটা থাকে, দুইজন অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাঠ পারে না, চিন্তা করতে পারে, ওইটাকে আমরা কি বলি, বড় চেষ্টা চালিয়েছে খন্দক, ছোট একাই করছে, খন্দকের যুদ্ধ পর্যন্ত চেষ্টা চালিয়েছে। জানি না এটা শুদ্ধ ভাষা আছে কিনা, কিন্তু করার ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে পালাইল খন্দকের যুদ্ধ। আর কোন ভাষা আছে আপনাদের আঞ্চলিক ভাষায়? আল্লাহর পক্ষ থেকে যে আযাব ফেরেশতা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, করাতে আসেনি ঝড়, রাস্তার পর কনকনে ঠান্ডা, আর এমন ঝড় শুরু হয়ে যেত, আর তার এমন ধুলো করে এই ঝড়ে দুই পা ধুলো বালি তাদের চোখে মুখে নাকে এত বেশি ঢুকে গেল, কিছুই দেখতে পাই না। আল্লাহু আকবার, মাথা থেকে পা পর্যন্ত দুইটুকু। সূরা আহজাব আল্লাহ বলেন, এই ভাবে জুলুম অত্যাচার করে ভবিষ্যৎবাণী করে দিলেন, এটিও এর পরে আমরাই তাদের উপর ধাওয়া করে হামলা করতে যাব, ওরা কোনোদিন আর সাহস করে না। যে ঈসা আলাইহিস সালামের জামানার পরে কোনো কাফের হামলা করার জন্য লোকেরা ইসলাম গ্রহণ করেছিল, তাদের জন্য আগুন জ্বালিয়ে তাদেরকে কি করে করা হয়েছিল, আসহাবুল উখদুদ সংশোধন করতে, আসহাবুল উখদুদ তারা তাতে জ্বালিয়ে দিয়েছিল। প্রত্যেকের আত্মপর্যালোচনা করতে হবে, আমাদের জীবনে যদি কাবিরা গুনাহ থাকে, আরে তাদের ক্ষতি করেনি, তাদের টাকা পয়সার ক্ষতি করেনি, বাড়ি ঘরের ক্ষতি করেনি, পরিবারের ক্ষতি করেনি, নিজের ফরজ যদি ঘাটতি থাকে, হারাম না জায়েজে যদি লিপ্ত থাকে, অপরাধ কি ছিল ইল্লা আশা করতে পারছেন যারা বিল্লাহিল আজিজ, তাদের মধ্যে যদি কাবিরা গুনাহ, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, ইসলাম কবুল শিখতেই চায়, ইসলাম শিখতেই চায় না। আর কিছু পাওয়া যায় জাতি যে সব জায়গায় শিখবে কখন, যখন পয়সা কি পয়সা আছে, জুলমের শিকার মুসলিম, সবকিছু পয়সা, মুসলিম কাফেরদের মতো চিন্তা, মুসলিম কেন তুমি অপরাধী। এটি হচ্ছে যুগে যুগে বাতিল শক্তি, 3613 হাদিস বর্ণনা করছেন, অবিচার জুলম অত্যাচার। ইবনে ওমর বলেছেন, আম্বানি মুসা বিন আনাস আমাকে হাদিসটি জানিয়েছেন, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা মুসা বিন আনাস মুসলিমের ক্ষেত্রে তার বাবা থেকে বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাবিত বিন কাইস, আর একটি শাস্তি অপেক্ষা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে শাস্তি করার মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে আমরা অসহায়ের জমি থেকে যাই, সানাত থেকে হাজরামত, উত্তর ইয়ামান থেকে দক্ষিণ ইয়ামান সফর করবে, আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করবে, আল্লাহ ছাড়া কারো হয়েছে না, হয়নি ভবিষ্যৎবাণী নিরাপত্তা হয়নি, এমন নিরাপদ মুসলিমরা হয়ে যাবে। যারা জুলুম অত্যাচার করেছে সাহাবায়ে কেরাম নিরাপদ না, তারা তাদের সন্তানরা যখন জিহাদ, আর এখানে মুজিজা আসার পরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত বিন কায়েস ইবনে শাম্মাস তার নাম ছিল, দাসদাসীতে পরিণত হলেন। ইনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় বক্তা ছিলেন, খতিব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তা কালকে জুলমের শিকার হবে, কারণ জুলম বাগমি বক্তা ছিলেন, সাহাবা জুলম করবে, অন্যের উপর অত্যাচার করবেন, কালকে অত্যাচারী আওয়াজ কি হয় একটু জোরে। আপনার জন্য সৌভাগ্য হচ্ছে যে আপনি অবিচার করে অন্যায় করিয়েন, ভালো মানুষ হয়ে থাকেন, যে বক্তা হয় কারো যে যত বেশি চিল্লাতে পারে সে তত বড় বাগমি বক্তা, ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। কিন্তু যদি ইলম না থাকে, আমার দ্বারা যেন কারো ক্ষেত্রে অন্যায় অবিচার, আকাশের মেঘের মতো রোদের কাছে চাইবে আল্লাহ আমার উপর কেউ যেন জুলুম না করতে পারে। যেসব বক্তাদের আওয়াজ ফিতনাতাল লিজালিমিন, হ্যাঁ মানুষ যেন আকর্ষণ করতে পারে, ধরে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা,
কিন্তু জালেমদের জন্য আমাদের পরীক্ষার কারণ ফিতনার কারণ বানিয়ে নিয়ে দেন, কারণ জালেমরা যদি জুলুম করতে পারে আমাদের উপর, এমন আকাশের মেঘ যাতে তর্জন পর্যন্ত এই সুযোগ দিয়ে ভ্রম করে আওয়াজ হচ্ছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হবে না। অর্থাৎ এই সব জাহিল বক্তা থেকে কিছু এলেম পাওয়া যাবে না, কওমিল কাফির, বুঝতে পেরেছেন? সুতরাং এমন বক্তার কাছে কম বলছেন শুনবেন যে দুই টুকরো করা এলেমের সাথে তার আওয়াজে জোর তার কথাতে তাসির আছে। তার দিন থেকে যাকে দুই টুকরো করে দ্বিখণ্ডিত করা হলো মাথা থেকে পর্যন্ত একবারে, সাবেদ বিন কায়েসের আওয়াজ খুব উঁচু ছিল। এই অত্যাচারও তাকে প্রাকৃতিক উঁচু থেকে আস্তে কথা বলতে পারে, মানে আল্লাহর মনোনীত আস্তে কথা হবে থেকে। আর এইরকম লোক যদি আমার অফিসে চলে আসে তখন বিপদে পড়ে যায়। যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ 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 করতে, আমি দুবাইয়ের 5 স্টার হোটেলে আছি, মদিনার অলিতে গলিতে গরম পাথরের উপর গরম ব্যবসায়ীর আমাদের বাংলা ভাষায় দেখা করতে এসেছে। হ্যাঁ, টেনে হেসে নিয়ে আল্লাহ অনেক পয়সা দিয়েছে, টেনে হেসে নিয়ে বেড়াচ্ছে। আসার পরে আর তিনি আহাদ আহাদ যখন হোটেল থেকে বারবার করে কাফেররা বলছে, রমজান মাস ছিল, মুহাম্মদকে গালতে, আমার এক জায়গায় দাওয়াত ছিল, কালেমা ছাড়, একসাথে বেরিয়ে আমাদের ধর্মে ফিরে আয়। 5 স্টার হোটেলের গ্যালারিতে যাচ্ছে, এত জোরে কথা বলছে যে আমি লজ্জাতে আমার ঘাম চলে আসছে। আল্লাহু আকবার। যে মানুষে বলবে কি, এখানে অমুসলিম বহু আছে, তারপরে আমসাতিল হাদিদ আর একটি দুনিয়াদার লোকেরা তাদেরই বেশি বাসে বিগত যুগে, হ্যাঁ, যারা মুসলিম হয়েছে আর তারপরে ওই আমসাতিল হাদিদ লোহার চিরুনি নিয়ে আসা হইতো, তোকে বলবি আর চিরুনি নিয়ে এসে এদের কারণে আমি লোহার চিরুনি দিয়ে আমাকে এটা তার শরীরে রাস্তাঘাটে যে হইচই চিল্লাচ্ছে গল্প করছে, উপসর্গগুলিকে কি করা হয়তো আঁচড়িয়ে নাও রয়ে গেছে। আর চিরুনি দিলে আঁচড়াই মনে করছে কেউ শোনে না, এখন চিরুনি চুলে লাগাচ্ছেন সেজন্য ব্যথা পাচ্ছেন না, কিন্তু চিরুনি যদি এইভাবে কাজ হয় বডিতে, তাহলে ধীরে ধীরে মাঝে মাঝে আপনার চামড়া উঠে যাবে, তারপরে আপনার রক্ত বের হবে না। দেখি যে সকল রাস্তা করছে কিছু ছেলে চিরুনি ব্যবহার করে গোশত আর এত জোরে কথা বলছে, আর শিরা উপসর্গগুলিকে কি করে দেওয়া হয়তো আঁচড়িয়ে নেওয়া হয়তো। দেখেন কখন স্ত্রীর সাথে কথা বলছে, কখন মায়ের সাথে কথা বলছে, কখন কারোর সাথে ঝগড়া কষ্ট দিত, আর কত জুলম অত্যাচার করতো। অসভ্যতা, এটা সভ্য হতে শিখে, সভ্য হতে শিখে। তাদেরকে সরাসরি খেয়াল করতে হবে। কি বলছিলাম, মনে যেত আওয়াজ কি ছিল লোকের প্রাকৃতিক এত জোরে, আমাদের একজন ছাত্র ধরো লায়ুতিম্মান্না হাযা আমলা, অবশ্যই এই দ্বীনে ইসলামকে পূর্ণতা দান করবেন। হাত্তা ইয়াসিরা রাকিব, এমন একটা সময় আসবে যখন একজন কথা বলছে অন্য কারো আরোহী রাকিব, কোটের পিঠে যদি কষ্ট হয় তো সে বিরক্তি বোধ করবে, ভ্রমণ করবে, সারা মানে ভ্রমণ করবে। যদি চিল্লায় তো আমিনের বর্তমানে ইয়ামানের রাজধানী সানআ নামক স্থান থেকে হাজারামত পর্যন্ত, হাজারামত হচ্ছে দক্ষিণ ইয়ামান, অনেকগুলি কথা চিন্তা করি, সানআ হচ্ছে উত্তর ইয়ামানে, হ্যাঁ, বা বিদেশের মতো 500-600 কিলোমিটার। আপনি সংস্কৃতি 600 কিলোমিটার 700 কিলোমিটার এখান থেকে রিয়াদ, আল কাসিম করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের স্বভাব রাস্তায় হাঁটছে, মানুষ বলে ভয় থাকলে মানুষ। আজকে মক্কা তোমার বাড়িতে ফেললে পারছো না, আর ঈমান ইসলামের কথা প্রকাশ করতে পারছো না, অনেকে বাসার বাইরে জানাতে পারছো না যে আমি মুসলিম হয়ে গেছি, খালি গায়ে লুঙ্গি পরে বেরিয়ে গেল, লোকে এসে দেখা করতে চলতে পারছে। আজকাল চলে না, কিন্তু এরকম অবস্থা থাকলে আছে কত ফাইল জানা আছে না, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। আর একটি ভয় থাকবে, সেটা হচ্ছে যে যার ছাগলের পাল আছে, নেকড়ে বাঘ বলে ভয় থাকবে শুধু, কারণ নেকড়ে বাঘ মুসলিমের এগুলো ছাগল, গেঞ্জি পরে কেন ভিতরে গেঞ্জি টি-শার্ট গেঞ্জি না কাপড়ে, বুঝবে মানুষ ফ্লাইটে সফর করছে, প্রাণী এই গেঞ্জি পরে দুনিয়া ঘুরে। আর নেকড়ে বাঘ বুঝতে পারছেন অসুবিধা, যদি পাল ছাড়া কোনো মেষ পায়, বকরি পায়, কিন্তু যেটা জুব্বার নিচের গেঞ্জি, সেই গেঞ্জি পরে যদি বাইরে বেরো, শয়তান ইবলিস, শয়তান জিন, শয়তান হচ্ছে নেকড়ে বাঘ খালি গায়ে বেরিয়ে যান, অসুবিধা নেই। নেকড়ে বাঘ পালের উপর খালি গায়ে মাঠে ঘাটে, নেকড়ে বাঘ বাঘ হইল নামটা বাঘ, কিন্তু খুব ভীতু। যাই হোক, খুব ভীতু কথা প্রসঙ্গে বলো ভাগের মতো। তো সাহাবী বিন কায়েসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন দেখতে পাচ্ছেন না, ইফতাকা, যদি দেখে যে একদল যেন হারিয়ে ফেলেছেন, আরে মজলিসে প্রতিদিন এসে বড় বকরি আছে, ঢুকতে সাহস করে না পালের ভিতরে, পাল ছাড়া বকরি দূরে একটা দুটো পেলে।
কিন্তু তোমরা তাড়াহুড়া কোথায়, কয়েকদিন থেকে দেখছি না, তাড়াহুড়া করিও না, সামনে মজলিসে বসেই না আসছে। আর সত্যি নামাজ পড়ে মসজিদ নববীতে আর টান দিয়ে সালাম ফিরে বাড়ি চলে, তারপরে আর মাত্র 2 বছর বাড়ি চলে যায়। হ্যাঁ, বড় আর বাড়ি গিয়ে শুধু বছরই দ্বিতীয় হিজরি না বাড়ি গিয়ে বদরের যুদ্ধ হয়ে গেল। বদরনা কি ছিল? ঘটনা যে সূরা হুজরাত কাফেরদের সূরা হুজরাতে আল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা আওয়াজ কল্পনা করতে পারবে না, তারফা ওয়াসওয়াতাকুম মার ফাওকা সাউতিন নবী। হে ঈমানদার, আবু জাহাল নবীর সামনে তোমাদের আওয়াজ উঁচা করে কথা, মানে তোমাদের আওয়াজ যেন নবীর চাইতে বেশি করতে পারেন। 70 জন যখন তাদের জাহান্নামে পৌঁছে গেল, নিহত হয়ে আওয়াজ এমনিতে প্রাকৃতিক জোরে ছিল, কোন মাসলা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, নবীতে খুঁটির সাথে বেঁধে দাও, এরকম করে যদি জিজ্ঞেস করে। আর তার প্রত্যেককে আয়াত যখন নাযিল হয়ে গেছে, আর আয়াতের শেষখানে আছে মারাত্মক, তারপর বক্তব্য না শক্ত কথা, ছুটে যাও। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবায, তোমরা একে অপরের সাথে যেমন গল্প চেষ্টা চালিয়েছে খন্দক করছো, ওইভাবে নবীর সামনে কথা বলে যুদ্ধ পর্যন্ত চেষ্টা চালিয়েছে। পঞ্চম হিজরি পর্যন্ত পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পালাইলো খন্দকের যুদ্ধ থেকে, তোমাদের আমলগুলি সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ফেরেশতা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে ঘূর্ণিঝড় আর কি সব ঠান্ডা কনকনে ঠান্ডা। আর এমন কি বলা হচ্ছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ এমন জোরে কথা বলে কি হয়ে যাবে যে ধুলোবালি তাদের চোখে মুখে নাকে এত বেশি ঢুকে গেল কিছুই দেখতে পায়। আয়াত যেমন নাযিল হয়েছে শুনেছেন আয়াত, আর তারপরে তিনি সালাম ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। এই মুজিজা আল নাগজুহুম ওয়ালা, এরপরে আমরাই তাদের উপর ধাওয়া করে হামলা করতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোঁজ করেছেন তখন তার বাড়িতে গিয়ে এক সাহাবী গিয়ে খবর দিয়েছে, কোনো কাফের হামলা করার জন্য তুমি আসো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তলাশ করছেন, দেখতে পাচ্ছেন না কয়েকদিন থেকে, মজলিসে বসো না, দরসে বসো না। কিন্তু আমাদেরকে নিজেদেরকে আর আমি যেতে পারছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কারণ আমার আমল সব চেষ্টা করতে হবে, যা জীবনে নেক আমল সব বর্জন হয়ে গেছে, কারণ আল্লাহ করা না। আমাদের জীবনে যদি কাবিরা গুনাহ থাকে তো শুধু বড় বড় কথা বলে লাভ। ওই সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, নিজের ফরজের ঘাটতি থাকে, আরাম না যায়, যদি আমল সব বরবাদ হয়ে গেছে, তাহলে আমি জাহান্নামী হয়ে বলছেন। যারা দিন শিখছে তাদের সব আমল নষ্ট মানে কি? আমার নেকি মুসলিম সমাজের অধিকাংশ খালি শিখতেই চায়, ইসলাম শিখতেই চায় না, সুতরাং আমি জাহান্নামী হয়ে গেলাম। আর শুধু সব জায়গায় শিখবে, কখন পয়সা আছে ওকে ডেকে নিয়ে সময়, পয়সা আছে তো শিখবে, এই ঘটনা সবকিছু পয়সা আর পয়সা। তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনা আলামু লাকা ইলমু, আমি জেনে আসছি যে তার কি খবর। 3613 তার বাড়িতে আসলো ওই সাহাবী, ওয়াজাদাহু জালিসান, এসে দেখে বাড়িতে মুসা বিন বসে আছে। হাদিসটি জানিয়েছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসা বিন আনাস আনাসের ছেলে, তার বাবা থেকে বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুগ আসবে, জোরে কথা হবে যে সানা থেকে হাজরামত, উত্তর ইয়ামান থেকে দক্ষিণ ইয়ামান সফর করবে। আর মাশাআল্লাহ, তখন ওই সাহাবীকে বলছেন, কি ব্যাপার তোমার, তুমি যাচ্ছ না? ফাকালা শাররুন, ভবিষ্যৎ নিরাপত্তা, এমন নিরাপত্তা খারাপ হয়ে যাবে। আজকে মক্কাতে বাড়িতে নিরাপত্তা নবী সে উচ্চ আওয়াজে কথা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর এখানে মুজিজা হবে তামাল্লহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হয়ে গেছে এই চাইতে কান্না করছে, তার নাম মাথায় হাত দি, ওয়াহিন আহলি সাহাবায়ে আমল সবচেয়ে বড় আমি জাহান্নামে চলে যাব আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা যখন বর্ণনা করলো, বাগ্মী বক্তা ছিলেন সাহাবায়ে কালা কাজা কাজা, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কথা সে বলছে। ফাকাল মুসা বিন আনাস বর্ণনা করেছেন, ফারাজ আল মাররাতুল আখিরা, দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াজ না, ওর কাছে ডেকে নিয়ে আসে না, আর তাকে সুসংবাদ হবে, বেশারাতিন আজিবাতিন, মহা সুসংবাদ। তাকে যে যত বেশি চিল্লাতে পারে সে তত বড় বাগ্মী বক্তা। সে ভাবছে আমি জাহান্নামী, কিন্তু যদি ইলম না জাহান্নামী না, তো মহা সুসংবাদ তাকে বেশারাতিন আকাশের মেঘের মতো, যাতে কোনো আজিবাতিন মহা সুসংবাদ তাকে শুনিয়ে আসে। যে সব বক্তাদের আওয়াজ আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবিল যাও, তার কাছে সকল করতে পারি, বলো ইন্নাকা লাস্তা মিন আহলিন নার, কিন্তু জাহান্নামে নাও সাবিত ওয়ালা মিন আহলিল জান্নাতি মুসতাকিন। তাদের উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আকাশের মেঘ যাতে বর্জশাই তার বাড়িতে পাঠালেন আওয়াজ হচ্ছে, কিন্তু তুমি জান্নাতি তুমি জাহান্নামী না, সার্টিফিকেট। অর্থাৎ এই সব জাহিল বক্তা থেকে কিছু ইলম পাওয়া যাবে না। এবার 10 জন যে একটি হাদিসে রয়েছে যাদেরকে বলেছেন জান্নাতি নবী, তাদের মতো শামিল না, তার ইলমের সাথে তার আওয়াজে ছাড়াও অনেক সাহাবায়ে কেরাম তার কথাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিভিন্ন সময় সুসংবাদ দিয়েছেন, নাম ধরে ধরে সুসংবাদ দিয়েছেন।
সাবিত বিন কায়েসের আওয়াজ খুব উঁচু ছিল। সমস্ত সাহাবায়ে কেরাম কোরআনে কারীম আল্লাহ বলেছেন একাধিক আয়াতে, তার মধ্যে বলতে পারবে সূরা তওবার আস্তে কথা হবেই না। মুহাজিরিন আনসার এরকম লোক যদি আমার অফিসে চলে আসে, তাদের যারা নিষ্ঠার সাথে অনুসারী, একদিন কিয়ামত পর্যন্ত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তো আল্লাহ জাহান্নামীদের সন্তুষ্ট হবে। 2-3 জন না জান্নাতি, তারা ব্যবসায়ী, ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর নিয়ামত পেয়ে দুনিয়া থেকে গেলে নিয়ামত পেয়ে অনেক পয়সা হয়ে যাবে। শিক্ষা তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। আসার পরে যখন হোটেল থেকে বিদায় করছি, এই ছিল মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত মানুষ দুনিয়াতে চলছে, চলে বেশ সুসংবাদ পেয়ে তুমি জান্নাতি জাহান্নামী না। 3614 নম্বর হাদিস আমাদের আমি লজ্জার জামানার লোক হলে যদি সার্টিফিকেট পেয়ে যাই, তো এই যুগের বলবি আর তো আমলের দরকার, মুসলিম কি দরকার নামাজ রোজার পরে আর ফজরে যাওয়ার এত কষ্ট করে উঠা দরকার, দুনিয়াদার লোকেরা নবী সাল্লাল্লাহু তাদেরই বেশি বাস এগুলোতে। হ্যাঁ, যখন গাড়িওয়ালার লোকেরা আর মানুষকে আল্লাহ সম্মানিত করবে, তত তার করণীয় বেশি, তত তার দায়িত্ব বেশি। সুতরাং যদি আমাদের জন্য সুসংবাদ থাকে, আল্লাহ রিজিকে বরকত দিয়েছেন, আপনি আরো নেকি বাড়ান, এই রাস্তাঘাটে সুস্থ রেখেছেন, আরো নেকির কাজ বাড়ান, আল্লাহ আপনাকে শান্তিতে রেখেছেন, হ্যাঁ নেকি দিয়েছেন, আর ছেলে দিয়ে মেয়ে দিয়েছেন, আল্লাহ মনে করছেন ভালো রিজিক দিয়েছেন, সৌদি আরবে রেখেছেন, যখন তখন যাচ্ছে উমরা করে চলে আসেন, কোনো ভিসা লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ শুকরিয়া করেন, মাঝে মাঝে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আরো বেশি আমল করেন। কর্নিশে হাঁটতে গিয়ে ওইদিকে যত আল্লাহ সম্মান দেবেন, দেখি যে লিডুতে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। বিশেষ করে 3614 নম্বর হাদিস মানে বলেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটি মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা ইনদাইরেক্ট আর সাহাবীর কারোর সাথে ঝগড়া কি তর্ক করছে, বলছেন তিনি কারা রাজুলুল কাহাফা, একজন সাহাবী সূরা কাহাফ রাতে আছেন কোন জায়গায়, কোন পরিবেশে আছেন, কোন সমাজে বাস করছেন, আর বাড়িতে তার একটি জন্তু বাঁধা ছিল। জন্তু বলতে অন্য হাদিসে রয়েছে ঘোড়া ছিল। আওয়াজ কি ছিল লোকের প্রাকৃতিক এত জোরে, আমাদের একজন ঘোড়াটা বাঁধা আছে, আর সেখানে বিছানা আসলে হয়ে পাশে শুয়ে আছে, ঠান্ডা হয় একটু আস্তে, এক সাইডে বাচ্চা শুয়ে আছে, আর সে বাচ্চার এক পাশে বসে আছে কোরআন তেলাওয়াত করছে, আর ওই ঘরে ওই আমার পাশে কি কথা বলছে, অন্য কারো ডিস্টার্ব। তো যেমনই সূরা কাহাফ তেলাওয়াত শুরু করেছে, ফাজালাত তানফিরু, সেই ঘোড়াটি তখন লোকেরা যদি আসে আর এরকম চিল্লায়, তো আমি কোনো কথা বলতে পারবো না, অবাক হয়ে যাচ্ছে, লোকেরা এরকম করে, ঠিক না? যখন ও লাফাতে শুরু করেছে, অনেকগুলো কথা চিন্তা করি, একটা অফিস সাহাবী তখন তেলাওয়াত, বা বিদেশ যেমনই তেলাওয়াতটা স্টপ করে দিয়েছে, তখন ঘোড়া থেমে যাচ্ছে। আপনি সংস্কৃতি আবার যখন তেলাওয়াত শুরু করেছে, আবার লাফাইতে শুরু করেছে, রাস্তাঘাট ইন্ডিয়া বাংলাদেশ ভয় হয়ে গেল যে এরকম যদি লাফায় তো আমার বাচ্চাটা চলে নেবে, তো বাচ্চাটা মারা যাবে, বলে মানুষ হাঁটছে, সুতরাং তেলাওয়াত বন্ধ করে দিয়েছে ভয় এই ধরনের। তারপরে বাচ্চাটা যাতে নিরাপদ থাকে, বাসার বাইরে খালি গায়ে বেরিয়ে বলছেন ফাসাল্লামার রাজুল, তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, সহি সালামত থাকে, নিরাপত্তা লাগছে, আল্লাহ আমাকে কোনো বালা মুসিবত তো আসেনি, জানা আছে না, নেই বিপদ আপদ তো আসেনি, হ্যাঁ এমন কোনো কিছু টের পাইনি, যেটা হয়তো কোনো জিন শয়তান বা কোনো অনিষ্ট আমাদের ছটফট করছে, আমার এই অবস্থায় আপনি গেটের বাইরে কেন, ঘোড়াটি আর গেঞ্জি পরে কেন বেরোন, ভিতরে গেঞ্জি, টি শার্ট গেঞ্জি, যদি তারপরে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে সফর করছে, এই গেঞ্জি পরে দুনিয়া ঘুরে আকাশের দিকে তাকাতে পারছেন, অসুবিধা নেই। বলছেন আজকাল পশ্চিমার তাই করছে, কিন্তু যেটা জুব্বার নিচের গেঞ্জি, সেই গেঞ্জি পরে যদি বাইরে বেরোন আপনি, আপনাকে সেই দেশের সভ্যতার কথা খালি গায়ে বেরিয়ে যান, অসুবিধা নেই, অসুবিধা আছে, দেখছেন সবাই খালি গায়ে মাঠে কুয়াশা হয়ে গেছে, দবাবা বলা হয় এখানে, কুয়াশার কথা খেয়াল রাখতে হবে। যাই হোক, যে রাস্তাগুলো কথা প্রসঙ্গে বলে যখন যাবেন দামাম থেকে বেরিয়ে, সাবিত বিন কায়েসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন দেখতে পাচ্ছেন, লেখা আছে ইফতাকাদার, আর মিলিয়ে যেন হারিয়ে ফেলেছে, এই রাস্তাগুলোতে কুয়াশা প্রতিদিন এসে বসে, শীতকাল যখন কাছে আসে বা শীতকালে খুব কুয়াশা থাকে, দেখতেই পাচ্ছেন, আর যার ফলে যখন তখন এমন দুর্ঘটনা হয়, নবী সাল্লাল্লাহু তখন জিজ্ঞেস করলেন যে সাবিত বিন কায়েস কোথায়, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কুয়াশায়, কারণ এই সামনে মজলিসে বসেই রাস্তা, অনেকে দামামে থাকে, দামাম থেকে গিয়ে আলাসা ডিউটি করে, আপকি ডিউটি করে, আবার ওই বাড়ি চলে আলাসা আপকি থেকে এসে দামামে ডিউটি করে, বাড়ি চলে যায়, একটা গাড়ি আর একটা গাড়িকে ধাক্কা দিতে দিতে 50টি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনা কি ছিল? আমাদের সূরা হুজুরাত এরপরে ট্যাক্সি চালাতেন, উনি সূরা হুজুরাত আল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা আওয়াজ উঁচা করে কথা বলবে, লা তারফাউ আসওয়াতাকুম, 50 এর বেশি গাড়ি যখন অ্যাক্সিডেন্ট তোমরা নবীর সামনে তোমাদের আওয়াজ উঁচা করে কথা, মানে তোমাদের আওয়াজ যেন নবীর চাইতে বেশি উঁচা না হয়ে যায়।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে কথা নিজের নিজের গাড়ি নিয়ে চলে যাও। আর এই সাহাবীর আওয়াজ এমনিতে প্রাকৃতিক জোরে ছিল, কোন মাসলা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সাহাবাতুন অথবা মেঘমালা, আকাশে দেখছে কুয়াশার মতো অন্ধকার হয়ে আছে। আয়াত যখন নাযিল হয়ে গেছে, আয়াতের শেষখানে আছে মারাত্মক কথা, আর খুব শক্ত কথা। কেউ বলছেন যে ওই শব্দটির পার্থক্য, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ, তোমরা একে অপরের সাথে যেমন গল্প গুজব করো, আকাশে তখন মেঘ নাই, কিন্তু মেঘের মধ্যে কথা বলে আদমের সাথে কথা বলবে। গাশিয়াতু তার বাড়িটাকে ঢেকে আছে, মেঘ থাকলে গোটা মদিনায় থাকবে, কিন্তু তার বাড়ির উপরে যেন না হলে তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নবী সকালে এসে আলোচনা করি আমলনামা থেকে নেকি রাত্রে মাইনাস হয়ে যাচ্ছে। তা আমি ভয়ে কোরআন তাহলে আয়াতে কি বলা হচ্ছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ বেয়াদবির উচ্চ স্বরে কথা বলে কি হয়ে যাবে, সকাল হয়ে যেত এই অবস্থায়, আর গোটার মদিনাবাসী এটা দেখতে পেত। আয়াত যেমন নাযিল হয়েছে শুনেছেন আয়াত, ফাকালা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে সেখানে হাদিসটি ইকরা ফুলান, আর তেলাওয়াত করতে থাকো, কান্না করে তেলাওয়াত করতে থাকতে ভালো হইতো। ফাইন্নাহা সাকিনা, এটি হচ্ছে ওই যে হয়ে গেছে তোমার বাড়ির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোঁজ করেছেন তখন তার বাড়িতে গিয়ে কুয়াশার মতো সাহাবী ঢেকে আছে, সেটি কি ব্যাপার প্রশংসা জানো, নবী সাল্লাল্লাহু আলাইহি তোমাকে তলাশ করছেন, দেখতে পাচ্ছেন না, কয়েকদিন নেমে এসেছে, রহমত বরকত নেমে এসেছে, বসনা নাযালাতুল কোরআন, আর আমি যাইতে পারছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমার আমল সব নষ্ট কারণে নেমে এসেছে, যা জীবনে নেক আমল সব বরবাদ হয়ে গেছে, কারণ আল্লাহ কোরআন বলেছেন তানাজ্জালাতু, মানে হচ্ছে অবতরণ করা, নেমে আসে। ওই সাহাবী এসে নবী সাহাবীর নাম আশার ইয়া রাসূলুল্লাহ, ও তো আনসারী সাহাবী, সে ওসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো জান্নাত পাবো না, সব আমল নষ্ট, মানে আমার নেকির আমলনামা খালি শূন্য, 3615 নম্বর হাদিস। আর এটি তাহলে সাহাবীর কারামত বলে যাও, আর সাহাবীর কারামত বা কোন মুসলিমের কারামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে বলছেন ফাকালা কিসের মাধ্যমে আসলে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কারণে তিনি তিনি হাসিল করেছেন, তিনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতেন, সাহাবী ফাওয়াজাদাহু জালিসান, এসে দেখে বাড়িতে ফি বাইতিহি 3000 আছে, মুনাক্কিসান রাসাহু, সে মাথা নিচু। হাদিস নম্বর 12 বিন আযব বলতেন, যা আবু বকর, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, মাথা নিচু করে আব্বার কাছে, 12 যুবক বলছেন আমার আব্বা আযেবের কাছে আসলেন, তার বাড়ি কতবার ফাস্তারা মিনহু রাহলান, জোরে কথা, আমার আব্বার কাছ থেকে একটি উটের পিঠের পালকি আওতা কিনলেন, ওটার মাশানুকা। তখন ওই সাহাবীকে বলছেন কি ব্যাপার তোমার, তুমি যাচ্ছ না, ফাকালা শাররুন, খুব এটা কিনলেন, ফাকালা লি আযেব খানা, তখন আযেব সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইবনা আওয়াজে কথা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ফাকাদ হাবাতা আমালুহু, খাওদার তার আমল যে নষ্ট হয়ে গেছে, এই চিন্তায় সে কান্না করছে, মাথায় হাত দিলে, ওয়াহমিন আহলিন নার, যদি বিক্রেতার সব নষ্ট হয়ে যায় তাহলে আমি জাহান্নামী চলে যাব, মাল সামান কিনলাম, আমার বাড়িতে একটু দিয়ে আসতে, ওই ব্যক্তি ওর বাড়ি থেকে মুসলিম নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা যখন বর্ণনা করলো, যেমন আপনাদের তখন অন্য কালা কাজা কাজা ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের একটা হচ্ছে যে মুসাবিন আনাস বর্ণনা করছেন, ফারাজ আল মারাতুল আখিরা, দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি হয় তোর কাছে ডেকে নিয়ে আসো, উদাহরণস্বরূপ। আর তাকে সুসংবাদ দেবে, বেশারাতে নাজিমাতিন, কাস্টমার আপনি আসবেন, আপনি এসে নিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব, জান্নাতের সুসংবাদ সঙ্গে দাও। এরকম হইছে ভাবছে আমি জাহান্নামী না, জাহান্নামী না, গাড়ি স্টেশনগুলোর মধ্যে করছে না, বেশারাতে নাজিম, কখনো অতিরিক্ত চার্জ করছে, আর কখনো ফ্রি, ফ্রি তাকে শুনিয়ে আসো, তাওসিল মজ্জানি কি বলছে, পৌঁছে দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযহাবে, যাও তার কাছে, ফাকুল্লু, তাকে গিয়ে বলো, তাহলে যায় আল্লাহ মিন আহলিন নার, হাদিস থেকে তুমি জাহান্নামে নাও সাবেত, ওয়ালাকিন মিন আহলি জান্নাত, বলতে পারো না যে আমি আপনার কাছে সামান বিক্রি করি, জীবন্ত সাহাবী, জীবন্ত শাহী, তার বাড়িতে পাঠালেন লোককে, কিন্তু তুমি জান্নাতি, তুমি জাহান্নামী না, সার্টিফিকেট। যেমন আজকাল সুপারমার্কেটগুলিতে আশরা মুবাশশিরা, কাস্টমার মাল সামান কিনছে, 10 জন তাদের লেবার রয়েছে, যাদেরকে পর্যন্ত নিয়ে গিয়ে নবী তাদের মতো শামিল না, তারপর তাহলে বোঝা গেল যে 10 জন সাহাবী ছাড়াও এমন দেওয়ার সাহাবায়ে কেরাম, তাহলে বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আর বিভিন্ন সময় কন্ডিশন সংবাদ দিয়েছেন, নাম ধরে সংবাদ দিয়েছেন, আমি উঠাতে পারবো না, আর আমভাবে ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম এখানে কোনো এই সার্ভিস আল্লাহ বলেছেন একাধিক আয়াতের মধ্যে, সেটাও যায় সূরা মুসলিমুন, মুহাজিরিন আনসার মুসলিমরা যেমন যাদের যারা নিষ্ঠার সাথে অনুসারী অনুযায়ী কিয়ামত পর্যন্ত রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের সন্তুষ্ট, আল্লাহ জান্নাতে সন্তুষ্ট হবে। তারা ফাহামাল তো জান্নাতি যুবক ছেলে, সেটাকে আমি বহন করে নিয়ে আল্লাহর নিয়ামত রাদিয়াল্লাহু থেকে গেলে নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, আর টাকা তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, চলো বাড়িতে আমি টাকাটা দিচ্ছি।
আর হয়তো তার আব্বার টাকার প্রয়োজন ছিল, মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হয়তো তারা জীবিত মানুষ দুনিয়াতে চলছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে তুমি আবার চলে আসো, জান্নাতি জাহান্নামে আসছেন। কিন্তু 3414 নম্বর হাদিস, ওয়া খারাজা আবি, আমার আব্বাও বের হলেন আমাদের সাথে ইয়ারদি সামানো নগদ মূল্য নেওয়ার জন্য। আমলের দরকার নগদ মানে কি দরকার, নামাজ রোজা আর ফজরে যাওয়ারই এত কষ্ট করে মানে দরকারটা কি? কারণ জান্নাতের সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। টাকা পয়সা কি বলে নগদ বলে না, তার মূল্য নেওয়ার জন্য বের হলেন। তখন আমার আব্বা বললেন, আবু বকর সিদ্দিক রাস্তায় চলছেন, গল্প হচ্ছে, তার সুতরাং যদি আমাদের জন্য কোনো সুসংবাদ থাকে, আল্লাহ রিজিকে বরকত দিয়েছেন, আরো নেকি বাড়ান, আল্লাহ সুস্থ রেখেছেন, আরো নেকি কাজ করেন। আপনি কিছু আমাদেরকে শোনান তো, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হিজরতের সফর ছিল, ভালো রুজিক রেখেছেন, সৌদি আরবে রেখেছেন, যখন সফর সংগ্রহ করে চলে আসেন, ভিসা লাগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসনি কাইফা সানাতু, আমাকে একটু বর্ণনা করুন তো আবু বকর, কাইফা সানাতু, আপনারা উভয়, আপনি আর রাসূলুল্লাহ কি করেছিলেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। ভ্রমণ করছিলেন রাসূলুল্লাহ 3614 নম্বর হাদিস মানে সাল্লাল্লাহু কিসের ভ্রমণ? আরেকটি মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা ইনদাইরেক্ট সাহাবীর কারান্দ করে, সেটি কি দেখেন, পরে সর পাহাড়ে বলছেন তিনি কারা রাজুলুন কাহফ 3 দিন, আর একজন সাহাবী সূরা কাহফ সেখান থেকে বের হয়ে তেলাওয়াত করছিল বাড়ি, আর তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আর বাড়িতে স্বাভাবিক যে রাস্তা নরমাল সেই রাস্তা ছিল, জন্তু কারণ সেই রাস্তায় হাদিসে রয়েছে সেটি ঘোড়া ছিল, সুতরাং একবারে সাগরের তীর তখনকার ছোট ঘর সাগরের কাছাকাছি, ওই রাস্তায় যে রাস্তা সাধারণ আর মক্কার লোকেরা মদিনা যাতায়াত করে না, বা মদিনার লোকেরা মক্কা যাতায়াত করে, সেই রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সফর করছিলেন। বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে শোনাচ্ছি তাহলে। তো যেমনই বলছেন আমরা যখন গুহা থেকে বের হলাম, কথাটা এখানে নেই, সেই ঘোড়াটি আসরাইনা লাইলাতানা ওয়া মিনাল গাদ শুরু করেছে, রাতে বের হলাম, অবাক হয়ে যাচ্ছে, গুহা থেকে বের হলাম, রাতে বের হলাম, যখন মিনাল গাদ শুরু করেছে পরের দিন সারা দিন চলতে থাকলাম, হাত্তা কায়মুজ জাহিরা, যেমন তেলাওয়াতটা স্টপ করে দিয়েছে তখন গলা থেমে যাচ্ছে, সন্ধ্যাবেলা আবার যখন তেলাওয়াত শুরু করেছে আবার লাফাইতে শুরু করছে, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব পাহাড়ে লাফায়ে গেছেন। তো আমার বাচ্চাটা চড়ে নিতে, বাচ্চাটা মারা যাবে, আমার ঘোড়া চড়ে নিতে পারে, কি বলতে পারে। সুতরাং সে তেলাওয়াত দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে কেন গেল? দক্ষিণ দিকে তো মক্কা না, মক্কা মানে মদিনা না, বলছেন ফাসাল্লামার রাজুল, তখন ওই ব্যক্তি কেন গেছেন যাতে তল্লাশিতে সহি সালামত নিরাপদ, কারণ যে আল্লাহ আমাকে কোন বালা মুসিবত তল্লাশি চলতে আছে, কোন বিপদ আপদ আসেনি, পুরস্কার কামে এমন কোন কিছু নবীকে যদি কেউ ধরে নিয়ে এসে দিতে পারে, জীবিত জিন শয়তান বা কোন অনিষ্ট লাশও যদি এরকম করে ছটপট করছে, আমার এই তাহলে অবস্থাই ছিল 100 ঘোড়ার জন্য এত ছটপট কেন করছে, পাগল হয়ে গেছে কাফের। তারপরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাইরে একটু আল্লাহু আকবার আকাশের দিকে তাকান, কিন্তু আল্লাহ হেফাজত করলে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারে না। সারা রাত চলেছেন, কারণ তাড়াতাড়ি দূরে চলে যেতে হবে, মক্কা থেকে দূরে চলে যেতে হবে, সুতরাং এখানে কোনো জায়গায় থামা যাবে না, রাত কাটানো যাবে না। ফায়দা অবস্থান করলেই এক একটু কোনো আলো অথবা কোনো হদিস সে কুয়াশা হয়ে আসবে, দবাবা বলা হয় কুয়াশাকে। আজকাল যে রাস্তাগুলোতে সারাদিন চলেছেন, দুপুর হয়ে গেছে বেরিয়ে, আর প্রচন্ড দবাব লেখা, রাস্তা এখন শূন্য, কারণ দুপুরবেলা সাধারণত মরুভূমিতে গরমে আরবিতে লেখা দবাব, পথ চলে না, এই রাস্তাগুলোতে কুয়াশা, কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, জনহীন কুয়াশা থাকছেন, কোন মানুষ নেই। যখন তখন এমন দুর্ঘটনা হয়, তখন আমরা দেখলাম একটি পাথর পড়ে আছে কোথাও, লম্বা পাথর, সেই পাথরটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই কুয়াশায়, কারণ এই রাস্তা বিশ্রাম করা যাবে না, চলতি রাস্তা অনেকে দামাম থেকে গিয়ে ওই হালাসা মদিনার রাস্তায় ডিউটি করে, আমাদের সামনে প্রকাশ পেল গাড়ি আর একটা গাড়িকে ধাক্কা দিতে 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 50টি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পাথরের চাটা আমাদের উঁচা হয়ে আছে, ট্যাক্সি ওলা ভাই, এরপরে পাহাড় নয়, অনেক উঁচা পাথর হয়ে আছে, একজন টেলা হয়ে লাহাজ, তার কিছুটা ছায়া বলছিলাম, তাতে আলিয়া একের পর এক 50 এর বেশি গাড়ি যখন রোদ এসে পড়ে না, মরুর এসে করবে, এটা কি ছায়া হয়ে আছে, কিসের ছায়া? ওই পাথরটির ছায়া। একেবারে এত ভাবলাম যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম করবেন, আর আমরা এখানে অবতরণ করি, ফানাজাল লাইন দাও, সেখানে আমরা অবতরণ করলাম। ওয়াসাওয়াইতুলিন নবী সাল্লাল্লাহু আও সাহাবাতুন অথবা মেঘের জন্য জায়গাটিকে সমতল করলাম, যাতে করে এখানে তিনি আর কেউ কেউ শুইতে পারেন, আরাম করতে পারেন।
আর ইয়ানামু আলাইহি বলছেন যে শব্দটির পার্থক্য আলী ফারওয়াতান, কিন্তু ভাব তারপরে সেই জায়গাটি সমতল করে দিয়ে সেখানে একটি চামড়ার চাদর বিছিয়ে। মদিনার আকাশে তখন মেঘ নাই, কিন্তু মেঘের মতো তিনি দেখছেন বাইরে বেরিয়ে যে আরবরা গাশিয়া তো তার বাড়ি থেকে ঠিক আছে, মেঘ এখন এরা মদিনায় থাকবে, কিন্তু তার বাড়ির উপরে যেন আলেম ওলামারা ব্যবহার করে এটাকে বিসরাহুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে এসে আরেকটি সুন্দর আরবি মিসলা এরকম কইতে মিসলা। আমি ভয়ে কোরআন লেখা আছে দোকান বলি নবী সাল্লাল্লাহু মসজিদের পাশে এগুলো দোকান আছে বন্ধ না করে সকালে ব্যবহার করা হয়। আর গোটা মদিনাবাসী এটা দেখে সেই যুগে চামড়ার বাহ, সেই যুগে কিসের হতো চামড়ার। এখন কাপড় তখন নবী সাল্লাল্লাহু বলে সংখ্যা পড়ে রয়েছে এখানে হাদিস চামড়া ইকরা চামড়া কি আজকাল তেলাওয়াত করতে থাকো, কিন্তু প্রথম দিকে কিন্তু চামড়ারই ভালো হতো। ফাইন্নাহা চামড়া সে ফারওয়া ছিল, ওই যে আমার চাদর বাড়ির উপরে দেখছো মেঘমালা বিছিয়ে দিলাম, অথবা কুয়াশার মতো হয়ে আছে ঢেকে আছে, বললাম নাম ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমিয়ে পড়ুন হে আল্লাহর রাসূল। ওয়া আনা আনফুযু লাকা মা হাওলাক, আমি আপনার চারপাশ নাযালাতুল পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার করছি, মানে তেলাওয়াতের কারণে আছে নাকি আমি তানাজ্জালাতুল কোরআন নাযালাত বলেছেন অথবা তানাজ্জালাত, দুটো মানে হচ্ছে অবতরণ করে নেমেছি যে কোথাও শত্রু আছে কিনা। জি, এইখানে সাহাবীর নাম জায়গা পরিষ্কার করে নাফাজা আনফাজ মানে আনসারী সাহাবী, আমি কি রাস্তা ক্লিয়ার করছি বা জায়গাটিকে আমি নিরাপদ আছে কিনা। একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আনসারী, ফানামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন ওয়া খারাজতু আনফাজু মাহালু 3615 নম্বর আশেপাশে। এটি তাহলে সাহাবীর কারামত, আশেপাশে সাহাবীর কারামত কোন মুসলিমের কারামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা কিসের মাধ্যমে দেখেছি একজন রাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে সেটা তিনি হাসিল করেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না হইতেন, ওই পাথরটির মর্যাদা হাসিল, যেই পাথরের পাশে ছায়াতে রাসূলুল্লাহ বিশ্রাম করছেন, ওইখানেই উদ্দেশ্য করে ওই রাখাল বারাবিন আযব বলছেন যা আবু বকর, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এলা আমি আমার আব্বার কাছে, বারা ভেড়াভেড়ি আমরা বলছেন আমার আব্বা আযবের কাছে আসলেন, তো মানজিল তার বাড়ি গানাম ফাশতারা মিনহু রাহলাকে বলা হয়। জি, আমার আব্বার মধ্যে বকরির শামিল করা যেতে পারে আম ব্যাপক অর্থে পালকি। উদ্দেশ্য ওই রাখালের কি ছিল, ইউরিদু মিনহা মিসলাল্লাযী আরাদনা, তার তৈরি করা থাকে দেখেছেন না, ও সেটাই ছিল যেই উদ্দেশ্যে আমরা আজে এই পাথরের পাশে এসে আযব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন ইবাস ইবনাকা তোমার ছেলেটিকে পাঠাও ইয়াহমিলুহু মাই, যে এই আসছিল হাওদাটি পালকিটি আমার বাড়ি। আমি তখন জিজ্ঞেস করলাম রাখালকে লেমান আনতা ইয়া গোলাম, হে গোলাম যদি বিক্রেতার কাছে এরকম শর্ত লাগায় আমি তোমার এই মাল সামান কিনলাম কিন্তু আমার বাড়িতে একটু দিয়ে আসতে হবে, জায়েজ জিজ্ঞাসা মুসলিম মুনালা পারে যে মক্কার শুরু গোয়েন্দা হইতে পারে, যেমন আপনাদের কে বকরি চড়াইতে চড়াইতে এখানে চলে এসেছে আর খবর দিয়ে দুই রকম যত একটা হচ্ছে যে রুম সার্ভিস দিয়ে আসতে হবে, আর সেটা সে বলল রাজুল মিন আহলিল মদিনা, মদিনার অমুকের আমি রাখাল, আর আরেকটি হচ্ছে বর্ণনাকারী মক্কার অমুকের আসবেন আপনি এসে নিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব। তখন আমি বললাম আফি গানামে কাল্লাবানুন, তোমার এই মেষগুলি দুধের মাধ্যমে পরিচালনা করতে আছে, কখনো অতিরিক্ত চার্জ করছে আর কখনো আবার ফ্রি, দুধ দহল করে দেবে, তার নাম পৌঁছে দেওয়া হচ্ছে ফ্রি। ওই যুগে ফ্রি দুধ দেওয়া আমরা যখন ছোট ছিলাম জায়েজ আছে, মাসলাক দেখেন হাদিস থেকে মাসলাক ইস্তেমাল করতে হয় পাননি, কারণ আপনারা বলতে পারেন না যে মুরব্বি না, আমি আপনার কাছে আমরা গ্রামে গঞ্জে চোখের সামনে দুধ আমি আগে চুক্তি করে নিয়েছি কিলো, আমি সামান্য নিলাম ঠিক আছে, সামান্য বাড়িতে দিয়ে আসতে বড় হয়ে সাবালো খরপর দেখেছি। যেমন আজকাল সুপারমার্কেটে দুধ কেনা বেচা হইতো না, যখন কাস্টমার মাল সামান কিনছে ধরেন বাড়িতে লেবাররা কি করছে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে বিয়ে শাদী আসছে, আর ওই যারা কৃষি কাজ করে তাদের কিছু একজন মজুর আছে তারা কি করে ফল পাওয়া বলতে পারছেন কিনা, ওই যে ধানের যে কন্ডিশন লাগা হয় কিনবো সামান কি বলে আমাকে দিয়ে আসতে উঠিয়ে দিয়ে আমি উঠিয়ে পারবো না, এক তো হয় আপনার যেগুলো আটি বাঁধা বেঁধে রাখে আমাদের এখানে কোনো সার্ভিস নাই, আপনাকে আপনার লোক দিয়ে মারার পরে ও যায় হয় আল মুসলিমুনা আলা শুরুতে মুসলিম তালা দিচ্ছে তখন অনেক যার লেবার হয়েছে ধুমধাম করবে সে অনুযায়ী খাওয়াইতে হবে আমল করতে হবে। জি, তো বলছেন যে আমার বাড়িতে দিয়ে আসতো 10 কিলো ফাহামাল দুধ লাগবে, বাড়িতে বিয়ে শাদী আছে 10-20 কিলো আমি বহন করে নিয়ে গেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে, সবাইকে বলে চলেছে কালকে দুধটা আমাদেরকে দিও, ছিল আমাদের দুধ বাড়িতে চলো বাড়িতে আমি টাকাটা দিচ্ছি। আর হয়তো তার আব্বার টাকার প্রয়োজন ছিল দুধ বিক্রি করা, তখন হয়তো তারা আছে ধনী লোকেরা টাকাটা নেওয়ার জন্য যারা সাধারণ গৃহস্থ নিজে আবার চলে আসলেন, বাপটা দুজনের গৃহস্থ তারা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিক্রি করাটা আমার আব্বাও বের হইলেন আমাদের সাথে ইয়ামতাকিদু সামানহ নগদ মূল্য নেওয়ার জন্য সামনে দেখেছি নকদ, মানে তারপরে এখন বড় বড় ধনীরাও যদি গানি মানে বিক্রি ফুলুস
কোন জাকাকে এই অবশ্যই কি বলে নকুদ বলা হয় সমাজে। তো তার মূল্য নেওয়ার জন্য বেরোলেন। সামাজিক সম্প্রীতি ভালোবাসা। যখন আমার আব্বা বললেন আবু বকর সিদ্দিক আমরা আজকে যুদ্ধে সহযোগিতা করলাম হচ্ছে, তার মধ্যে আমাদের যখন এরকম প্রয়োজন ভাবলেন গণপাশালে দুজনই সাহাবী, হ্যাঁ বারা বিন আযিব দুজনই সাহাবী। ইয়া আবু বকর হে আবু বকর সিদ্দিক আপনি কিছু আমাদেরকে শোনান তো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হিজরতের সফর ছিল এই সম্পর্কে। এটাও দেখেছি এই সুযোগে লাগবে হিজরতের সফর সম্পর্কে জানতে চাই। ওদের লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসনি কাইফা সানাতুমা, আমাকে একটু বর্ণনা করুন তো আবু বকর কাইফা সানাতু, আপনারা উভয়ে আপনি আর রাসূলুল্লাহ কি করেছিলেন ডিম করে সারাইনা যখন ওদের কাছে বিক্রি করেছিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাগবে কিসের বাড়িতে খাচ্ছে হিজরত লাগবে দিয়ে দিল সর্বদের কাছ থেকে নিয়ে নিল। মক্কা থেকে বেরোলেন রাতের অন্ধকারে সুবহানাল্লাহ। তারপরে সর পাহাড়ে পরিবর্তন লুকিয়ে থাকলেন 3 দিন। আর তারপরে যখন তল্লাশি একটু কমে আসলো তখন সেখান থেকে বেরোলেন তো 1400 বছর আগে কি আর মদিনার বিক্রি করার সেন্স ছিল যে দুধ বিক্রি পয়সা দাও নরমাল সেই রাস্তা ত্যাগ করে, কারণ সেই রাস্তায় তল্লাশি জোরদার ছিল। সুতরাং একবারে সাগরে তো বলছে তোমার দুধ আছে, তোমার ছাগলে বা মেষে কালা নাম হ্যাঁ আছে, তো রাস্তা দিয়ে এই রাস্তা দহন করে দেবে। অলোকের মদিনা যাতায়াত করেন, মদিনা থেকে মক্কা যাতায়াত করেন, সেই রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সফর করছিলেন। দেখো বললেন যে হ্যাঁ ঠিক আছে বলছেন আমরা যখন এখানে নেই সংক্ষেপে এটা কি বলেন আশ্রয়না আশ্রয়না লাইলাতান পরিষ্কার করে নাও, ধুলোবালি না থাকে, পশম না থাকে, আর পরের দিন সারাদিন পরিষ্কার থাকে না, তারপর দুধ তামা কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবার দুপুর সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। সন্ধ্যাবেলা যখন একটু অন্ধকার হয়ে গেছে বলছেন তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর পাড়ের বহাতে বেরিয়ে গেছেন। কিভাবে পরিষ্কার করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে বুঝিয়েছিল ইয়াযরিবু ইহদা ইয়াদাইহি আলা উখরা দিকে, দক্ষিণ দিকে কেন বলে দক্ষিণ দিকে তো মক্কা না, মক্কা মানে মদিনা চল মারছে, মক্কা থেকে মদিনা হচ্ছে ভালো করে ওলানকে পরিষ্কার করবে, কিন্তু উল্টো দিকে কেন গেছে না থাকে তল্লাশি যেন কোনো পশম টশম না থেকে যায়, কারণ সোজা যদি উত্তর দিকে ওইদিকে তো তল্লাশি চলতে আছে। কারণ এক সময় পরিষ্কার কাফেররা সাথে সাথে তিনি নবীকে যদি কেউ ধরে নিয়ে এসে দিতে পারে জীবিত কদমে ইয়ান খোঁজো ঝেড়ে ফেলছে, মরা লাশও যদি এনে দিতে ফাহালাবা ফি কাবিন কুসবাতা মিলে কিছুটা দুধ সে দহন করলো একটি কাঠের বাটিতে। কাব যেমন তোর কথা নয় বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে, কিন্তু আল্লাহ হেফাজত করলে কোন অনিষ্ট করার জন্য পানি লাগবে বা খাওয়ার জন্য পানি লাগবে, আমি আমার সাথে একটা চামড়ার পাত্র মক্কা থেকে দূরে চলে যেতে করে পানি এলে কোন জায়গায় রাস্তায় পানি ভরে দেব, রাত কাটানো যাবে না। আমার কাছে একটি চামড়ার পাত্র ছিল, হামাল তো নবী সাল্লাল্লাহু আমি নিয়ে এসেছিলাম মক্কা থেকে ইয়ার তবি মিনহা, সেটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সারা দিন চলেছেন, দুপুর হয়ে গেছে পানি প্রচন্ড রোদ পান করবেন, রাশরাবু পান করবেন এবং ওযু করবেন সাধারণত এই মরুভূমিতে নবী সাল্লাল্লাহু। তারপরে আমি নবী সাল্লাল্লাহু কাছে আসলাম, লা ইয়ামুরু ফিহা দুধ নিয়ে আসলাম, মানুষকে দেখতে এসে দেখি নবী সাল্লাল্লাহু ভ্রান্তর দেখছেন, কোন মানুষ নেই। যখন দেখলাম ফাকারে তো আনওকিরা তখন জাগানোটা আমি পছন্দ করলাম যে নবী সাল্লাল্লাহু টাকা ভাঙিয়ে দেব, সেই পাথরটা ছায়া পাবো, তাহলে অপেক্ষা ছায়া ছাড়া তো কোথাও বিশাল করা যাবে না, অপেক্ষা করলাম। বিশেষ করে যখন তিনি জাগলেন তখন তার কাছে সাখরাতুন তাওয়িলা আমাদের সামনে মিনাল মাস পেল, পানি ঢাললাম আল্লাহর লম্বা পাথরে পানি মিশালে পাথরের চাটান উঁচা হয়ে আছে, যেটা থাকে পাহাড় নয় ক্ষতির আশঙ্কা উঁচা পাথর হয়ে আছে, হয় না তার কিছুটা ছায়া আছে, অত শক্তিশালী খাঁটি দুধ খেলে পেট খারাপ হয়ে যাবে, রৌদ্র যাদের পেট দুর্বল আছে তারা সেই জায়গাটি ছায়া হয়ে আছে, 2-4 দিন কন্টিনিউ দুধ খেলে পেট খারাপ হয়েছে। ভাবলাম যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম করবে দুর্বল, আর আমরা এখানে অবতরণ করি। ফানাজালনা ইনদাহু, সেখানে আমরা অবতরণ করলাম। ওয়াসাওয়াইতু মাকানান বিয়াদি, তাহলে কি হয়ে যাবে নিজ হস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়গাটিকে সমতল করলাম, যাতে করে দেখেন পানি মিশে বিক্রি করবেন শুইতে পারেন, আরাম করতে পারেন, নিজে যখন পান করবেন তখন ইয়ানামু আলাইহি মোল্লা পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাসাতু আলাইহি ফারওয়াতান, আর তারপরে সেই জায়গাটি সমতল করে দিয়ে সেখানে একটি চামড়ার চাদর বিছিয়ে দিলাম। তারপরে অনেক মিক্স করে শীতকালে যে আরো ওরা ব্যবহার করে জেনে নিতে হবে, লাভ আছে না লস আছে, কিন্তু অনেকে দুধের সাথে 7 আপ যেটা মিক্স করে মলমারা ব্যবহার করে বা ক্ষতিতে লাভ আছে করে, এটাকে পাকিস্তানি হেকিম আমাদের ইসলামিক সেন্টারে এসেছিল বলছে, আর আরেকটি সুন্দর ছিল মিশলাহ, জানি না এখন আছে কিনা,
তো সে আসার পরে লেখা আছে এই দোকানগুলি, যে এখানে দোকান আছে, জামা মসজিদের পাশে এই সব দোকান আগে থেকে যেটা শীতকালে ব্যবহার করা হয়, মোটা হয়ে থাকে, তারপরে এখানে আসার পরে চামড়ার হইতো। আমি বললাম যে আমার একটু চামড়া, এখন কাপড় হয়েছে, পয়সা হয়েছে, নিচের কাপড়ের তৈরি করছে, চামড়া অত ভারী চামড়া কি আজকাল বলছে যে এটা কিন্তু প্রথম দিয়ে কিন্তু চামড়ারই হইতো। হাকিম এটা বলছে চামড়া, সে ফারওয়া ছিল, মানে চাদর ছিল, অর্থাৎ পেটটা যখন গরম থাকে, যত পেট গরম হবে তত ঘুমাবে, নিচের যে প্রেসারটা আছে। আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে পড়ুন হে আল্লাহর রাসূল, পেট কি আপনাকে সবসময় ঠান্ডা লাগতো? ঠান্ডা বলছি এখনি আর ঠান্ডা করে দিচ্ছি। তারপর নিচে থেকে সেভেন মানে ক্লিয়ার করছে, মানে আমাদের যে এটা ছিল কোন দিকে আছে নাকি আমি বানাইলাম সজাগ থাকতে ঘুমানো। ওই আপনার ঘুমান বলছে যে লাবানের সাথে গালি করছি যে কোথাও শত্রু আছে কিনা, দুধ গ্লাস এখানে জায়গা পরিষ্কার করা, নাফাদায়ান মানে ঘিরে ফেলছে, মানে আমি রাস্তা ক্লিয়ার করছি বা জায়গা আপনি আমি 2 ঘন্টার মধ্যে আছে কিনা আমি সেটা আমি দেখছি। ফান্নামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গরম থাকবে তো মাথা গরম থাকবে, আর আমি বেরিয়ে পড়লাম আশেপাশে আপনার কি হবে দেখার জন্য, যাতে করে রাস্তা আশেপাশে কোনো শত্রু না থাকে। তো ফায়দা আনা তার কথা বলছিল, অভিজ্ঞতার কথা। হঠাৎ করে দেখছি একজন রাখাল কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু যখন দিতে গেলাম সাখরাত মিনাল মাই, পাথরটির উদ্দেশ্যে কিছুটা পানি আমি ঢেলে দিলাম আয়ালা মানে দুধ, রাসূলুল্লাহ বিশাম করছেন ওইখানে ঢাললাম করে ওই সেই পানিটা ঠান্ডা পানি গিয়ে সারা দেহ মেস যখন দহন করা হয় তখন এটা বুঝেন তো দুধটা কি থাকে ভেড়া ভেড়ি আমরা, তখন কি হয়ে গেল পানিটা মিশানোতে দুধের নিচের অংশটা ঠান্ডা হয়ে গেল। ফাকুল তো তখন বললাম আমাদের বকরি শামিল করা যায়, হে আল্লাহর রাসূল আপনি পান করুন। কালা ফাশারিবা ওই রাখালের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তার উদ্দেশ্য আমি সেটাই ছিল যেই উদ্দেশ্যে আমরা দুধ পান করি, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে নিয়েছি। মানে কি জন্য? ঈমানি শান্তি, বিশ্রাম করার জন্য। ওই রাখাল আরাম করার জন্য, বিশ্রামের জন্য আসছিল। তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিজ্ঞেস করলাম রাহিম এলেমান এখান থেকে প্রস্থান করার সময় হয়নি, কার চাকর অবস্থা কি, আমরা কি এখন বেরিয়ে যেতে পারবো, রাস্তা নিরাপদ কিনা, তুমি কি দেখলে? কারণ কলতোবালা আবু বকর বলছেন হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ যাওয়া যাবে, কোনো গোয়েন্দা হইতে পারে, তখন আমরা সেখান থেকে প্রস্থান করলাম বা এখানে চলে এসে আর খবর দিয়ে দিবে, এটাও তো হইতে পারে। পর থেকে গড়ে যাওয়ার পরে চলে যাওয়ার পরে তখন সে বলল রাখালটি লে রাজুলিন মিন আহলিল মাদিনা, মদিনার অমুকের আমি রাসূল আবু বকর মালিক তখন কাফের সন্দেহ আল্লাহু পরে অমুকের আমি রাখাল, ও দেখে ফেলেছে। কলতো এসরা কারখানা বললাম আপনি কালামে কালাবানুন, তোমার এই মেশ মালিক কোন ওয়াত্তাবান আমাদের পিছু করেছে, আমাদের পিছে ধাওয়া করেছে, ঘোড়ার পিঠে দহন করে দেবে, পুরস্কারের লোভ লালসাই। তখন আমি বললাম উতিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কিন্তু হামলা করে দেওয়া হয়েছে, আমাদের পিছনে ছুটেছে শত্রু, কিন্তু উতিনা মানে আমরা গ্রামে গঞ্জে চোখের সামনে দুধ এক টাকা কিলো কেনা শুরু হলো। এটা আমরা চিন্তা করো না, গ্রামে দুধ কেনা বেচা হইতো না। এই কথা ধরেন বাড়িতে কুটুম এসছে, আত্মীয় স্বজন আছে, এই বিয়ে শাদী এসছে ঘটনা, আর ওই যারা কৃষি কাজ করে তাদেরকে বর্ণনা করা হয়েছে। দুইজন যে সফরে ছিলেন, ওই যে আপনার দুইজনের দ্বিতীয় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আবু বকর, এক তো হয় ইদমা ফিল গার যখন তারা কি ছিলেন, সেগুলো আরেকটা হয় যে গুহায় গাই মারার পরে সর পাহাড়ের গুহায় এই যে ইয়াকুলুল সাহাবী যখন চারিদিকে এগুলো পালা দিচ্ছে, তখন অনেকগুলি লেবার হয়েছে ধুমধাম, কিন্তু এইভাবে শুয়ে খাইতে হবে, বসে দেখলে কিন্তু দেখতে পায়। তো পায়ের তলার দিয়ে যদি নজর দেয় তাহলে দেখে 5 কিলো 10 কিলো 15 কিলো দুধ লাগবে, বাড়িতে বিয়ে শাদী আছে 10-20 কিলো দুধ লাগবে, বাড়িতে গাই আছে, সবাইকে বলে চলেছে কালকে আমাদের বইতে কালকে আমাদের তারপর 2 ঘন্টা বাড়ি এসে দুধে ভর্তি হয়ে গেছে। 2 ঘন্টা দুধ কেনাকাটি ছিল না, ভাগ্য ভালো সাথে পানির বিক্রি করেছিলাম, পানি খায়নি লোকেরা নয়, সাধারণ যারা সাধারণ গৃহস্থ একবারে আমাদের সাথে বাংলাদেশের কিছু ছাত্র ছিল, তার মধ্যে বিক্রি করাটা আইবে লোক কিছু দেওবন্দি কওমি ছাত্র ছিল, ওরা আরো বেশি আবেগী, কারণ ওরা এগুলোকে মনে করে যেগুলো তাইছি। আর তারপরে বড় বড় ধনীরা ইমানের গাভী পুষে দুধ বিক্রি করে, এইগুলো কোনো সওয়াবের কাজ নাই, কিন্তু এটা তো আমরা বুঝি না, এত তারা তো বুঝে না সমাজ। আর তারপরে 2-2.5 ঘন্টা কষ্ট করে সম্পৃক্তি ভালোবাসা ছিল, কি যে কষ্ট, তার মাঝে আমরা আজকে দুধ দিয়ে সহযোগিতা করলাম, একটা সরু জায়গা, আমাদের যখন এরকম প্রয়োজন কাঁপতে শুরু হইলো, আমরা অনেক দূর উঠে গেছি, প্রায় 1.5 ঘন্টা, একটু জায়গা আছে শুধু ওই জায়গাটা
আমি তো ভাবলাম যে গেলাম, বরং গ্রামের লোক শেষ মুরগির ডিম, কিন্তু আল্লাহ উঠিয়ে দিলেন, সবাই উঠে গেছে, দেখছি অনেকে উঠে গেছে, আমিও আছি পিছন দিকে আছি, ডিম লাগবে কিছু আগে আছে কিছু পরে আছে, আবার ওদের লাগবে 10-15 আমরা দিয়ে দিলাম, এইরকমটা ছিল। তারপরে তারপরে হ্যাঁ বাইরে ডিম কেনার জন্য যে ফেরিওয়ালারা দেখলাম, ডিম ভিতরে ঢুকে বসেও দেখলাম যেটাকে বলা হচ্ছে যে ওদের কাছে সেই সর পাহাড়ি মানুষরা, কিন্তু একাধিক আছে মোটামুটি দুটো আছে, কেউ বলছে এটা কেউ বলছে ওইটা, কিন্তু বলছে নিজের বাড়িতে খাচ্ছে না, তারপর কারো লাগবে। আর তারপরে যে হাটহাজারি পড়া দুইজন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিল, মানুষের পরিবর্তন, মদিনা ইউনিভার্সিটিতে সব হুজুর হয়ে আছে, মানে দেশ থেকে ওরা ফারিগ হয়ে আছে। 40 বছর আগে এরা ছিল হাটহাজারি, 1400 বছর আগে কি আর ওই দুধ বিক্রি করার সেন্স ছিল যে দুধ বিক্রি, পয়সা দাও তাহলে দুধ দেব, আর সম্মিলিত মোনাজাত ধরলো আর কাল থেকে শুরু করলো, কেঁদে দেখো তো বলছে তোমার দুধ আছে, তোমার ছাগলের বা মেষের আল্লাহর নাম হ্যাঁ আছে, কুল তাফা তাহলে দুধ দহন করে দেবে। আবু বকর বলছেন আল্লাহর নাম হ্যাঁ যেখানে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, একটা ছাগলকে আর হেরা পাহাড়ে যাবেন, বললাম গিয়ে সব লাইন ধরে বলছেন যাই দেখো নামাজ বিছানো আছে, নামাজ পড়ছে আর বেরোচ্ছে, নামাজ পড়ছে আর বেরোচ্ছে। এই আরেক বিদআত সেখান থেকে যদি আমরা নামাজ পড়ি নি, বললাম নামাজ পড়ি, এটা কি বলেন? তো যাই হোক, দুধের ওলানগুলিকে পরিষ্কার করে নাও, সময় এগিয়ে গেছে, থাকে অসার কোনো পশম না থাকে, আবু বকর চিন্তা করিও না, ইন্নাল্লাহ আগে পরিষ্কার করে না তারপর দুধ ধুয়ে দাও। কিভাবে আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন মক্কা থেকে হিজরত করো, আল্লাহ বলেছেন রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো, আল্লাহ বলেছেন যে যাও এই সর পাহাড়ের গুহায় আশ্রয় নাও, আল্লাহ বলেছেন এই রাস্তা ধরো। তখন কিভাবে পরিষ্কার করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে বুঝিয়েছিল, ইয়াজদি আল্লাহ আমাদেরকে বলছেন যে হিজরত করে মদিনায় যেতে হবে, অন্য জায়গায় বলে ঘোষণা দিচ্ছেন মারছেন, নবী হিজরতের আগে সাহাবাদের ওলানকে পরিষ্কার করবে, এই সব তাবিরে কল্পনা না থাকে, আর তাতে যেন কোনো হয়তো সে না থেকে যায়, মানে আল খারাজ এলাকা আর ময়লা আবর্জনা, তখন সেই এলাকা খুব শুকিয়ে গেছে, সমৃদ্ধ এলাকার সাথে তিনি, আর না হলে হাজার মানে আলহাসা এলাকা ছিল, সমৃদ্ধ এলাকা, বাগানের এলাকা ছিল। কিছুটা দুধ সে দহন করলো, একটি এইসব কল্পনা করেছিলেন, কিন্তু পরে দেখলেন যে না, যখন আল্লাহ নির্দিষ্ট করে দিলেন তোমার হিজরত করতে হবে, আমাদের কাছে পানির অভাব মানে মদিনায় হবে, পানি লাগবে, ওযু করার জন্য পানি লাগবে বা খাওয়ার জন্য পানি লাগবে। তা আমি আমার সাথে একটা চামড়া বলে চিন্তা করি না, সাদা আলী কিন্তু পানি পেলে রাখার কাছে পানি চলে এসেছে একবারে কাছাকাছি, হামলা আমার কাছে একটি চামড়া পাত্র ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিয়ে এসেছিলাম মক্কা থেকে, আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করবেন, পানি এই দোয়া পান করে তৃপ্তি লাভ করবেন, পান করবেন এবং ওযু করবেন। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম পানি নিয়ে, আর দুধে গেলাম, ফাকার এসে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, হঠাৎ ঘুমাচ্ছেন, ঘোড়ারে তখন জাগানোটা আমি পছন্দ করলাম না, কতটা ধসে ছিল, মাটিতে ঢুকেছিল, তার ঘোড়া এলাপাতহীনা ইস্তেকামাত একা করলাম যে কোন জায়গায় যখন তিনি জাগলেন, নরম মাটিতে ছিলই না, গেলাম আর গিয়ে তারপরে একবারে পেট পর্যন্ত পানি ঢাললাম, চারটা পা একবারে পুরো মাটিতে ধসেই গেছে, ঢুকেই গেছে। ওরা বলছেন বর্ণনাকারী যে আমার বিশ্বাস জালাদিম মিনাল আর সেই জায়গাটি খুব মজবুত জায়গা, শক্ত জায়গা, তারপরও সেখানে খাঁটি দুধ খেলে পেট খারাপ হয়ে যায়, পেট পর্যন্ত মাটিতে গেড়ে গেছে, তারা বুঝে। জোহাইর দিন কন্টিনিউ দুধ খেলে পেট খারাপ হয়, এই বর্ণনাটাতে যে কারণ শক্ত মাটি ছিল, ফাকাল ইন্নী মুরাকুমা কাদ দাউতুম আলাইহি, তখন সুরাকা যে দেখলো যে আমার ঘোড়ার তো অবস্থা খারাপ, ওতে যদি পানি মিশিয়ে দেন কুইতে গেছে তো ঘোড়া কি হয়ে যাবে, পারছে না, ওর ক্ষতিটা হালকা হয়ে যাবে। তখন সে বলছে যে আমি পানি মিশিয়ে বিক্রি করবে, তোমরা দুইজনে আমার উপর নিজে যখন পান করবে তখন আপনার মতো করে, যেমন লাবান বিশ্বাস, কাফেরদের বিশ্বাস ছিল যে বদদুয়া নবী মুহাম্মদ দিলে পানি মিক্স করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হয়ে যাবে। তারপরে অনেকে মিক্স করছেন, জি তোমরা আমার জন্য লাভ আছে না, লস আল্লাহ আমাকে অনেকে করে, আমি যেন দুধের সাথে 7 আপ মিক্স করে পান করে লাভ আছে। পাকিস্তানে হেকিম ইসলামিক সেন্টারে এসেছিল, আল্লাহর সাথে আমি ওয়াদা করছি, জানি না এখন আছে কি আল্লাহ তোমাদেরকে রক্ষা করুন, বা ওয়াইদু ভাইকে রক্ষা করুন, আপনাদেরকে আগে থেকে পরিচয় দিয়েছেন, বক্তব্য করতে তার সাথে পরিচয় হয়েছিল, আর তারপরে এখানে আসার পরে এতটুকু আমি উপকার করব, আমার জন্য একটু ভালো দোয়া করে দেন যাতে আমি এই নিচেরটা বিপদে রক্ষা পাই আর এই আযাব থেকে শাস্তি থেকে রক্ষা পাই। বলছে যে আপনাদের থেকে শত্রু দল যারা আপনাদের খোঁজ করে বেড়াচ্ছে, তাদেরকে অর্থাৎ পেটটা যখন গরম থাকে, যত পেট গরম হবে তত নিচের যে প্রেসারটা আছে ওইটা এখনকার যুগে দেখাবে।
তারা পেটকে আপনাকে সবসময় ঠান্ডা কথা তো ঠান্ডা বলছি, এখনই আপনার ঠান্ডা করে দিচ্ছি, ধোঁকাবাজি, তারপরে নিচে থেকে সেভেন মানে ছেলেকে দিয়ে আমাদের যে হয়ে গেছে কি বইগুলো সেভেন বানাইলাম, তারপরে তখন কিন্তু এগুলো ছিল না, তাদের দুধ বলছে যে না লাবানের সাথে হালিবের সাথে দুধের সাথে আমি তো আক্রমণ আর করবই না, কিন্তু আর কাউকে আসতেও দেব না, যে আসবে তাকে ফ্রি জবরদস্তি খাওয়াইলো। তারপরে সোরাকার সাথে 1-2 ঘন্টার লোকের দেখা হয়েছে, সবাই তলাশ করছে 100 উটের পুরস্কার নেওয়ার জন্য। সবাই যত গরম থাকবে তত মাথা গরম থাকবে, আর তত আপনার কি হবে প্রেসার পুরো আমার দেখা হয়ে গেছে, তোমাদের গিয়ে লাভ হবে না। তো যথেষ্ট আমি দেখে চলে এসেছি, লাভ নাই, একজন হেকুরিয়ে সব যাই হোক, সব ওখান থেকে রাস্তা ফিরিয়ে দিয়েছে। কি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কিছুটা পানি আমি ঢেলে দিলাম আল্লাহ বানের দুধে, তৃতীয়বারে পুরোটা সেই পানি একটু পানি গিয়ে পড়ে গেল না, একটু লোভ লালসা বরদাস্ত করতে পারছে না, আবার চেষ্টা করলো, আবার মিশানো বসে গেল, আবার উঠে লোক নিচের অংশটাও ঠান্ডা হামলা করলো, কিন্তু শেষ পর্যন্ত হে আল্লাহ রাসূল আপনি বসেই গেছে, তালা ফাসারে বুঝতে পেরেছেন না উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয় সে মুক্তি পেল, ফাজানা লা ইয়ালকা আহাদান। তারপরে এই সূরা কাজার সাথেই দেখা আমি বলতো ইল্লা কালাকা খুশি হয়ে গেল, কাফাইতুকুম মা হুনা, এই দিকটা আমি যথেষ্ট দেখে চলে এসেছি, খাওয়াইতে পারলাম এই অবস্থায়, এই দিকে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম ইয়ানিল যথেষ্ট হয়ে গেছে, এখন কি এখান থেকে প্রস্থান করার সময় হয়নি, সাথে দেখা হয় অবস্থা কি আমরা কি এখন বেরিয়ে যেতে পারবো, রাস্তা নিরাপদ কি চলো এদিকে দেখা হয়ে গেছে। কাল আবু বকর বলছেন হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ যাওয়া যাবে, প্রতিশ্রুতি করেছিল ওয়াদা করলাম, তখন আমরা সেখান থেকে প্রস্থান করলাম, বাদামা মালাতের সময় সূর্য আরেকটি হাদিস আমরা পড়ে নি 3616 নম্বর হাদিস, মানে বিকেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আন্না নবী দাখালা আলা আর সূরা কাফির তখন কাফের ছিল রাদিয়াল্লাহু পরে ইসলাম গ্রহণ করেছে, ও দেখে তার খোঁজ খবর নেওয়ার ঘটনা কিন্তু সিরাতুল নবীতে আলোচনা করেছি। জি, তো এই সূরা কাফির মালিক বলছে ওয়াত্তাবান আমাদের পিছু করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী বলছেন কি ইবনে আব্বাস 100 এর পুরস্কারে ইজা দাখালা আলা মারিজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো আমি বললাম যে কোন দিনা ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর কিন্তু হামলা করে দেওয়ার জন্য যেতেন, আমাদের পিছনে ছুটে এসে শত্রু কিন্তু উতিনা মানে আমাদের কাছে শত্রু দল লাবাসা বা শত্রু এসে গেছে ইনশাআল্লাহ, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবাসা মানে তোমার কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে, ইন্নাল্লাহ মা'না, আল্লাহ আমাদের সাথে আছে, কোনো অসুবিধা নেই, মারাত্মক কিছু নেই, ভালো হয়ে যাবে, সহজ ভালো হয়ে যাবে রয়েছে। আর তাহুর এই সূরা পাহাড়ের গুহার ঘটনা গুনাহ কথা থেকে কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। সানিয়াস নাই মানে আরো যে সফরে ছিলেন, ভুল অর্থ করে এটা, দুইজনের দ্বিতীয় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আবু বকর খাতায়া ইযমা ফিল গার, যখন তারা কি ছিলেন উভয় ছিলেন গুহা পাশ গুহায় গুনাহ সর পাহাড়ের গুহায়, ইয ইয়াকুলু লিসাহাবি ইনশাআল্লাহ আল্লাহ চাই ঘুরছে দুশমন তালাশ করছে এদিক ওদিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভ্যাস মতই ওই রোগীকে বসে দেখলে কিন্তু বেদুইন অসভ্য, পায়ের তলা দিয়ে যদি নজর দেয় তাহলে দেখতে নেই, সরপাড়ের গোড়া উঠেছি সে ছাত্র জীবন উঠেছে, এখন আর মানুষের মান সম্মান না বা সাতাহুর ইনসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র জীবন উঠেছিলাম ইনশাআল্লাহ 90 তো চিন্তা করিও না, তারপরে তোমার গুনাহ খাতা মোচন হবে আল্লাহ চাইলে 2 ঘন্টার বেশি। কাল ভাগ্য ভালো সাথে পানির বোতল নিয়ে উঠেছিলাম, পানি খাই আর উঠি, পানি খাই আর থর করে কাঁপছে উঠি, আল্লাহ সে রেগে গিয়ে বলছে বাংলাদেশের কিছু ছাত্র ছিল, তার আপনি বলছেন যে আমি গিয়েছিল কিছু দেওবন্দি কওমি ছাত্র ছিল, ওরা আরো বেশি, কারণ ওরা তো এগুলো মনে করে যেগুলো আমি আর বরদাস্ত করতে পারি, বরদাস্তের বাইরে দর্শন করা ইমানের মাতাফুর এমন সবের কাজ নাই, কিন্তু এটা তো আমরা বুঝি, তারা তো বক করে ফুটছে, আর তারপরে ওই 2-2.5 ঘন্টা মনে হচ্ছে আমার জ্বর উঠে, তাপ কি হচ্ছে, কি যে কষ্ট, তার করে মাঝখানে তা পুরো বলেছেন এটা শুরু বলেছেন দুটো মানে গিয়ে থরথর করে কাঁপতে শুরু হইলাম, আর আমি হচ্ছে আলা শাইখিন কবির, একটু জায়গা আছে বড় বৃদ্ধ মানুষ, এক বুড়ো আমি তো দুর্বল গেলাম, আর আমার শরীরে জ্বর শেষ একদম টকবক করে আল্লাহ উঠিয়ে দিলেন, সবাই উঠে গেছেন, অনেক উঠে গেছে, আমি আছি পিছন দিকে আছি, কারণ কিছু আগে আছে কিছু পরে আছে, উঠলাম একদল ছিল, হচ্ছে আমাকে কবর পর্যন্ত পৌঁছিয়েছে, পরে উঠে গিয়ে পর্যন্ত পৌঁছিয়ে ছাড় কবর, কবরে ঢুকিয়েই ছাড়বে, ভিতরে ঢুকে বসেও দেখলাম যেটা বলা হচ্ছে যে এইটা হচ্ছে আনুমানিক, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম এজান, দুটো আছে কেউ বলছে ওই কথাই, কিন্তু অধিকাংশ লোক বলছে এটাই হচ্ছে সে সর পাহাড়, সেটাই হোক তাহলে
আর তারপরে যে হাটহাজারি পড়া দুইজন হুজুর ভালো হয়ে যাবে চিন্তা ছিল, জ্বর হয়েছে আর গুনাহ কাফারা যেটুকু হয়েছে গুনাহ কাফারা হয়ে আছে সেটা কেন না তাকে এরা ছিল হাটহাজারি যেহেতু দেওবন্দি এবং আল্লাহ সম্বন্ধে সুধারণার আবেগ বেশি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে সুধারণা সম্মিলিত কি করলো নেগেটিভ নিয়ে শুরু করলো বলছেন আপনি দেখুন আমার বর্ণনার বাইরে আমার শরীরে হচ্ছে যেখানে আপনি দোয়া করবেন আর আমি বড় মানুষ আর আপনি হেরা পাহাড়ে জালালের নূরে গিয়ে সব লাইন ধরে যাই না তুমি যেমন ধারণা করছো তেমন বেরোচ্ছে যেমন ধারণা করছো এই আরেক ধারণা করেছে দেখলাম যদি আমরা আমার মনে হচ্ছে টকবক করে ফুটছে আগুন আমার শরীরে তো যাই হোক আর আমি মনে হয় কবর পর্যন্ত হাদিসটা শেষ করি সময় এগিয়ে গেছে মরেই গেল লোকটি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন লা তাহজান আবু বকর চিন্তা করিও না ইন্নাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে কিভাবে আল্লাহ আল্লাহ তাই করবে যেমন হিজরত করব আল্লাহ বলেছেন এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ বলেছেন যাও এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন এই রাস্তা ধরো তাহলে আল্লাহ হেফাজত করবে আমাদের কিসের চিন্তা আছে আমাদের কাজ হচ্ছে আমল করা যেদিকে আল্লাহ যেতে বলছেন সেদিকে যাব আল্লাহ আমাদেরকে বলছেন যা হিজরত করে মদিনায় যেতে হবে অন্য জায়গায় বলেন কারণ নবী হিজরতের আগে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নের তাবিরে কল্পনা জল্পনায় ছিলেন যে হয়তো সেটি ইয়ামামা মানে আল খারাজ এলাকা তখন সেই এলাকা খুব সুখী এলাকা ছিল সমৃদ্ধ এলাকা ছিল আর না হলে হাজার মানে আল হাসা এলাকা সেটা খুব সমৃদ্ধ এলাকা বাগানের এলাকা ছিল এখন আল খারাজও খেজুরের বাগান আছে আর আপনার এই আল হাসাদও খেজুরের বাগান আছে ফসল খুব হয় এখানে তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব কল্পনা করেছিলেন কিন্তু পরে দেখলেন যে না যখন আল্লাহ নির্দিষ্ট করে দিলেন যে তোমার হিজরত কোথায় হবে ইয়াসরিব মানে মদিনা মদিনার প্রাচীন নাম ইয়াসরিব হাদিস আসবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চিন্তা করিও না ফাতা আলাইহিন নবী যখন দেখছে যে সে চলে এসেছে একবারে কাছাকাছি হামলা করার জন্য ধরার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বদদোয়া করে দিলেন অভিশাপ দিলেন যে আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করো তাকে তাকে প্রতিহত করো এই দোয়া করলেন ফারতাতামাদ বিহি ফারাসু তখন তার ঘোড়া মাটিতে গেড়ে গেল পুঁতে গেল ধসে গেল যেটাই বলেন না কেন এর তাতামাদ হঠাৎ করে ঘোড়া একবার অথচ শক্ত মাটি বলছেন কতটা ধসে ছিল মানে মাটিতে ঢুকেছিল তার ঘোড়া এলাবাত না পেট পর্যন্ত সামান্য এক একটু নয় যে কোনো জায়গায় হয়তো একটু নরম মাটি আছে বা কিছু নরম মাটি তো ছিলই না সব পাথর শক্ত তারপরে একবারে পেট পর্যন্ত গোট তাহলে চারটা পা একবারে পুরো মাটিতে ধসেই গেছে ঢুকেই গেছে ওরা বলছেন বর্ণনাকারী যে আমার বিশ্বাস ফি জালাদি মিনাল আর সেই জায়গাটি খুব মজবুত জায়গা শক্ত জায়গা ছিল তারপরও সেখানে ঘোড়া একবারে পেট পর্যন্ত মাটিতে গেড়ে গেছে জোহাইরের সন্দেহ এই বর্ণনাটিতে যে শক্ত মাটি ছিল কেন ফাকাল ইন্নি ওরা কোমা কাদাও তোমা আলাইয়া তখন সোরা কাজে দেখলো যে আমার ঘোড়ার তো অবস্থা খারাপ এমন হেপুইতে গেছে তো ঘোড়া তো উঠতেই পারছে না তখন সে বলছে যে আমি বিশ্বাস করি যে তোমরা দুইজনে আমার ওপর বদদোয়া করেছো অভিশাপ দিয়েছো জি বিশ্বাস কাফেরেরও বিশ্বাস ছিল যে বদদোয়া নবী মুহাম্মদ দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হয়ে যাবে জি ফাদু আলী সুতরাং তোমরা আমার জন্য দোয়া করো যে আল্লাহ আমাকে রক্ষা করুক আমি যেন ধ্বংস না হয়ে যাই ফাল্লাহু লাকুমা আন আরুদ্দা আনকুমা তালাব আল্লাহর সাথে আমি ওয়াদা করছি যে ফাল্লাহু লাকুম আল্লাহ তোমাদেরকে রক্ষা করুন বা ভাইকে রক্ষা করুন আপনাদেরকে আন আরুদ্দা আনকুমা তালাব আপনাদের এতটুকু আমি উপকার করব আমার জন্য একটু ভালো দোয়া করে দেন যাতে আমি এই বিপদে রক্ষা পাই আর এই আযাব থেকে শাস্তি থেকে রক্ষা পাই যে আপনাদের থেকে শত্রু দল যারা আপনাদের খোঁজ করে বেড়াচ্ছে তাদেরকে ফিরিয়ে দেব ওয়াদা করে আর কাফেররা তখনকার যুগে তারা সাদাসিধা জীবনযাপন কথা তো কথা মিথ্যা কথা বলতো না ধোঁকাবাজি করতো না গাদ্দারি করতো না আজকালকার মানুষরা হয়ে গেছে মৃত্যু বেঈমান গাদ্দার কথা বলছেন কিন্তু এগুলো ছিল না তাদের মধ্যে কথা কথা বলে দিয়েছি যে আমি তো আক্রমণ আর করবই না কিন্তু আর কাউকে আসতেও দেবো না যে আসবে তাকে ফিরিয়ে দেবো তারপরে সোরাকার সাথে বহু লোকের দেখা হয়েছে সবাই তলাশ করছে 100 উটের পুরস্কার নেওয়ার জন্য
সবাইকে বলে যে কি কোথায় যাচ্ছ? আরে মোহাম্মদকে ধরতে যাচ্ছি, আবু বকরকে ধরতে যাচ্ছি। বলছে যেও না, এদিক পুরো আমার দেখা হয়ে গেছে, তোমাদের গিয়ে লাভ হবে না, যথেষ্ট আমি দেখে চলে এসেছি, লাভ নেই। ঘুরিয়ে দিয়ে সবকে ওখান থেকে রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। জি, এই কাজ করেছে। বলছেন ফাদা আল্লাহুন নবী সাল্লাল্লাহু তখন সোরাকার জন্য নেক দোয়া করলেন, ফানাজা, সে মুক্তি পেয়ে গেল, তখন ঘোড়াটা উঠে গেল। অন্য হাদিসে রয়েছে বা সিরাতের কিতাবে রয়েছে তিনবার, তৃতীয়বারে পুরোটা ধসেছে। প্রথমে একটু হোঁচট খেয়েছে, পড়ে গেল না, তারপরও সে লোভ লালসা বরদাস্ত করতে পারছে না, আবার চেষ্টা করলো, আবার কিছুটা ধসে গেল, আবার উঠাইলো কোনো করে, আবার দৌড় দিল, হামলা করলো, কিন্তু শেষ পর্যন্ত যখন পেট পর্যন্ত ধসেই গেছে তখন সে বুঝতে পেরেছে না, উপায় নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয় সে মুক্তি পেল। ফাজালা লা ইয়ালকা আহাদান, তারপরে এই সোরাকা যার সাথেই দেখা হইতো বলতো ইল্লা কালা, তাকে বলতো কাফাইতুকুম মা হুনা, এই দিকটা আমি যথেষ্ট দেখে চলে এসেছি, এদিকে নাই, এইদিকে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই দিকের জন্য তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছি। ফালা ইয়ালকা আহাদান ইল্লা রাদ্দাহু, যার সাথে দেখা হইতো তাকে সেখান থেকে ফেরত করে দিত, ফিরিয়ে দিত, যে চলো ফিরে চলো, এদিক দেখা হয়ে গেছে। কাল আবু বকর বলছেন ওয়াফালানা, আমাদের সাথে যে প্রতিশ্রুতি করেছিল, ওয়াদা করেছে, সেটা পূর্ণ করেছে। আর একটি হাদিস আমরা পড়ে নিই, 3616 নম্বর হাদিস। বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিন ইয়াউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বেদুইন অসুস্থ ছিল, তার খোঁজ খবর নেওয়ার জন্য, এয়াদতের জন্য তার বাড়িতে প্রবেশ করলেন বা তার কাছে গেলেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলে, বর্ণনাকারী বলছেন কে? ইবনে আব্বাস। ওয়াকানা নবী ইযা দাখালা আলা মারিজিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভালো অভ্যাস ছিল, যে কোনো রোগীর কাছে গেলে যদি তার পরিচর্যার জন্য বা খোঁজ খবরের জন্য যেতেন, বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। কি বলতেন? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। দুটি কথা বলতেন। লা বাসা মানে তোমার কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে, সান্ত্বনা, এটা লা বাসা, কোনো অসুবিধা নেই, মারাত্মক কিছু নেই, ভালো হয়ে যাবে, খুব সহজ, ভালো হয়ে যাবে। আর তাহুরুন মানে তোমার গোনা খাতা থেকে, ভুল ভ্রান্তি থেকে তো পবিত্র হবে। তাহুরুন মানে আরোগ্য নয়, অনেকে ভুল অর্থ করে এটা। তাহুরুন মানে আরোগ্য নয়, তাহুরুন মানে তাহুরুন মিনা যুনুবি ওয়াল খাতায়া, গোনা থেকে কি হয়ে যাবে? তুমি পাক পবিত্র হয়ে যাবে। মানুষ অসুখ হইলে গোনা মোচন হয়, কাফারা হয় ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ফাকাল আল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভ্যাস মতোই ওই রোগীকে, যে বেদুইন, কিন্তু বেদুইন অসভ্য, শিক্ষা নেই, দীক্ষা নেই, সভ্যতা নেই, আর সে আর কি বুঝে মানুষের মান সম্মান। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চিন্তা করিও না, তোমার গোনা খাতা মোচন হবে আল্লাহ চাইলে। কাল তখন বেদুইন রেগে গেছে, বেদুইন জ্বরে থরথর করে কাঁপছে। সে রেগে গিয়ে বলছে কুলতা তাহুরুন, আপনি বলছেন যে আমার গোনা খাতা মাফ হোক? কাল্লা, কোশ্চিন কালেও না, আমি এটা চাই না, কারণ আমি আর বরদাস্ত করতে পারি, বরদাস্তের বাইরে। বালিয়া হোম্মা তাফুর, এমন জ্বর যে সেই জ্বর টকবক করে ফুটছে, শরীরে মনে হচ্ছে আমার জ্বরের তাপ কি হয়েছে, টকবক করে ফুটছে। তাফুর বলেছেন, আও তাসুরও বলেছেন, দুটোর মানেই টকবক করে ফুটছে। আর আমি হচ্ছি আলা শাইখিন কবির, হ্যাঁ, বড় বৃদ্ধ মানুষ, এক বুড়ো মানুষ, দুর্বল মানুষ, আর আমার শরীরে জ্বর টকবক করে ফুটছে, আর আপনি বলছেন তাহুরুন, গুনহার কাফারা হবে। হ্যাঁ, তজিরুল কবর, এমন কষ্ট আমার হচ্ছে যে মনে হচ্ছে আমাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে ছাড়বে, কবর পর্যন্ত পৌঁছিয়ে কবরে ঢুকিয়েই ছাড়বে, তজির জিয়ারা থেকে। ফকাল নবী সাল্লাল্লাহু, তখন নবী সাল্লাল্লাহু বললেন ফান্নাম এজান, যখন তুমি ওই কথাই বলছো তো সেটাই হোক, সেটাই হোক তাহলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো, তাকে সুসংবাদ দিলেন যে ভালো হয়ে যাবে, চিন্তা করিও না, জ্বর হয়েছে, আর গুনহার কাফারা যেটুকু হয়েছে এতে গুনহার কাফারা হবে, সেটাকে তাকে কি নিতে, পজিটিভ নিতে হইতো, এবং আল্লাহ সম্পর্কে সুধারণ রাখতে হইতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে সুধারণ রাখতে হতো। সে কি করলো? নেগেটিভ নিল, যে কি বলছেন আপনি, আমার বরদাস্তের বাইরে, আমার শরীরে মনে হচ্ছে মানে তাপ টকবক করে পড়ছে, মনে হচ্ছে আগুন জ্বলছে এই জ্বরে, আর আমি বুড়ো মানুষ, আর আপনি লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ বলছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেমন ধারণা করছো তেমনটাই হবে, যেমন ধারণা করছো। ধারণা কি করেছে?
যে আমার মনে হচ্ছে টকবক করে ফুটছে আগুন আমার শরীরে, আর আমি মনে হয় কবর পর্যন্ত পৌঁছেই যাব, তো সে মরেই গেল, লোকটি আর বাঁচতে পারল না। জি, এই জন্য হুসনে জান বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সবসময় কী করতে হয়? সুধারণা রাখতে হয়। যা ধারণা রাখবেন আল্লাহ তাই করবেন, যেমন হাদিসে কুদসিতে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।